الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবেন নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ পড়ার দরকার আছে না নাই? আমরা তো ফুজি হেন রিজিকে কদ্দুর হারাম থাকলে নামাজ কবুলিত না, ভুলেও যদি কোনো সুদ ঢুকে তো নামাজ কবুলিত না, রোজা কবুল হইত না, আল্লাহর জিকির আল্লাহ কবুল করবে না। কিন্তু গুনাহগারের একটাই ভরসা, দরুদ পড়লে নবী ফিরায় দেয় না। দরুদ আমরা পড়ি কেন? দরুদ পড়লে আমরা দরুদ পড়ি আর নবীজি আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চান। আর নবী যখন আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ সকল গুনাহ মাফ করে দেয়। আল্লাহ ওয়াদা দিছেন সকল গুনাহ
মাফ। তো এত কষ্ট করে আইলাম, এই বছর খানাতে দেখ মাহফিল রাখিও রাখতে পারিনি, আজ তো এলাকায় একটা মাহফিলও রাখি নাই, কিন্তু শেষ পর্যন্ত ইয়াসিন মি আমার দূরে ঠিকই লইছে। আসছি একটা কারণেই আসছি, মোহাব্বত থাকলেই তো আসতে হয়। ভাবলাম যে কোথাও যাই না, একটা জায়গা তো অন্তত যাই, অল্প সময় কথা বলবো, একটু মহাব্বতে পড়বেন। কারণ আমরা নবী, আমরার খবর জানেন কি জানেন না? ক্ষমতা দিয়েছেন কে? কথা বলুন, ক্ষমতা দিয়েছেন কে? আমার জ্বললে কোনো লাভ হবে? আল্লাহ নবীকে যে ক্ষমতা দিয়েছেন, নবী আমাদের সকল খবর জানেন। নবী যদি কিয়ামতের দিন আপনার ব্যাপারে বলে এটা আমার প্রেমিক, নিশ্চিত জান্নাতি। এই জন্য নেক আমল করতে হবে, নবীর কথা মাইনা দুনিয়াতে চলতে হবে। কার কথা মাইনা? নবীর কথা মাইনা মাথায় পাগড়ি বললাম, গায়ে জুব্বা জড়াইলাম, স্বার্থের বিপরীত হইল, ভাইরে ভাই ফিটটা মেরে নিলাম। নবী মানা হইছে? নবী মানা হইছে? নবী বলেন মুমিন মুসলমান যদি দুইজনে ঝগড়া করে, দুজনই মারামারি করে, মারামারি বুঝেন? এও দিলে একটা কিল, হে দিলে দুইটা আর কি, কিন্তু কিলে কিল হইছে। মারামারি যদি করে, যদি মারা যায়, যেটা মর বইটা দুজক হইব, যেটা মার বইটা দুজক হইব। তার মানে মোমেনে মোমেনে মারামারি করলে কই যাইব? আরো জোরে কয় না, কই যাইব? তো আমরা তো এমন স্বভাব হয়ে বুঝছে, আমরার ফাগরিও ঠিক আছে, জুব্বাও ঠিক আছে, আস্কিন বাস্কিন সব ঠিক আছে, কিন্তু ফিটা ফিটিও ঠিক আছে। কথা কয় না? জুমার দিন মসজিদে মুসল্লি অভাব নাই, আমার খালি শ্বাস তুলে যদি 2 টাকার সার কারণে আপনার ফুতরে সর দিয়ে দিছে, এমনি লেংটিটা দিয়া ফল ডালিও বেড়ে যাব। কথা কয় না? এরকম মানুষ কম না বেশি? কোন জাতের মুসলমান আমরা? নবীর যে মানে তো এই কাম করতে পারে না। আমরা আসলে নবীর লেবাসে কোবাসে মানি, কারণ লেবাস পরলে সেলাম পাওয়া যায়, সিন্নি পাওয়া যায়, মানুষের আদর কদর পাওয়া যায়, এটা খুব সোজা। কিন্তু ভিতর থেকে নিজেকে পবিত্র করা, নিজের স্বভাবকে বদলানো, রাগ অহংকার থেকে নিজেকে মুক্ত করা বড় কঠিন কাজ। আর আল্লাহ তাআলা আপনাদের মতো গরিব মানুষকে নিজেই ওই সমস্ত পাপ থেকে বাঁচাই দিছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা ওটু বাচ্চা গেছেন গা, কারণ আল্লাহ আপনারা পয়সা দিছে না, আল্লাহ আপনারা শিক্ষাও দিছে না, বেশি বুদ্ধিও দিছে না। কথা বলা, এই জন্য আপনাদের কোনো টেনশন নেই, বলে আমরা বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, ওয়াজুগে মাটিত বইতাম, বেড়া যা কইবা ইল্লাল্লাহ। কথা কন ঠিক না বেঠিক? একতে দায়িত্ব 2000, কথা কন একটা দায়িত্ব 2000। এক মসজিদে একজন আলেমে নামাজ পড়াইতেছে, ইমাম সাহেব, অনেক আলেম নামাজ পড়ছে, একজন আলেম তার পিছনে, আর বাকি সব মুরুক্ষ। রাত শেষে দেখা গেল মুরুক্ষরার নামাজ কবুল হইল, একমাত্র আলেম যে নামাজ দাঁড়াইছে তার নামাজটা হয়েছে না, কবুল হয়েছে না আর কি। উনি স্বপ্ন দেখছেন কি মুরুক্ষরার আমল কি হয়েছে, নামাজ, ওনার নামাজটা। উনি মোরাকাবায় বৈশাখ হইল, খোদা সবের নামাজ, মুরুক্ষরার নামাজ কবুল হয়ে গেছে গা, আর আমারটা হইল না কেন? মুরুক্ষরা তুই ইমাম মানার মতো মানছে, আর তুই কারো রিসত ইমামের ভুল নিয়ে আছে ধরতে। কথা কনা কে? মুরুক্ষ তো কান মন ফালাইয়া দিয়া, তন মন ফালাইয়া দিয়ে আমার তিলাওয়াত শুনতেছে, ইমামের বুলের দ্বারেও নেই, গালের দ্বারেও নেই। কথা কন ঠিক না বেঠিক? বুল বালের দ্বারে নাই। এ মুরুক্ষ ওটা কইছি বিহাজাল ইমাম কইয়া যে খারুইছ আমার নামে, খারুইছুই, আর তুই খারুই এই দেখতেছস তেলাওয়াত কদ্দুর লম্বা, কদ্দুর বাচ্চা, কদ্দুর আজাইল, কদ্দুর মেলাইল, তুই তোর ইটা করতো নামাজ কারিত বুঝলাম কি রে? কথা কয় না? এই জন্য তুই কিছু ফুক্কা। এখন বলুন,
এই সমাজে কার নামাজ কবুল হয়? কথা কেনা কে? কারণ মূর্খ বেটার অহংকার নাই, করিস আর আলিমে কইতেছে হ্যাঁ নামাজের বিছনাটা দিল না, আগের কাতারে দিল না। কথা কেনা কে? এ যে তেল ওটা বালা ফুটতেছে না, এ বুল ফুটতেছে, মাশাআল্লাহ তাই নি হেন আল্লাহর নামাজ তৈয়া এই বেটার বুল বল লইয়া ব্যস্ত। কথা কন ঠিক না বে ঠিক? ইমাম গজ্জালি রহমতুল্লাহ বড় ভাই আছেন আল্লাহর ওলি, মসজিদও যাইতো না, মজ্জুব আছেন আর কি। একদিন যাও দৌড়ে মসজিদে নিচে আধা নামাজ পড়ে দৌড় তুই কি নামাজ পড়স? গেলাম তোর খোদালি আমি জায়গা বাড়িয়া। দুনো ভাই মার কাছে গেছে। ইমাম গাজ্জালি তো বিরাট বড় আলেম, মারে যাই বিষয় দিছে, আম্মা কামড় হইল আমার বাইরে যাও নিছি, আমার বেইজ্জত করেছি। তে মার কাছে বিষয় দিছে, মা কয় আচ্ছা এই মোহাম্মদ গাজ্জালি, হামিদ গাজ্জালি, তোমরা বলো তো কি সমস্যা? বড় ডালে ধরছে, কিরে তুই কিনলি আমার পুত্রে বেইজ্জত করলি, নামাজে গেছিস মুখটা কতক্ষণ বন্ধ রাখেন না? কতক্ষণ বন্ধ রাখতাম? নামাজের ভিতরে তালাকের মশলা লইলে গেছে গাইজা। আলেম না, ওনার খেয়ালে আসছে আর কি তালাকের একটা মশলা। মায় কয় তুমি কেমন নামাজিটা, তুমি কেমনে আল্লাহ তুই তার মনের ভিতরে খুঁজদা গেলা? কথা কয় নাকি? মা রায় দিছে এর নামাজ যদি নষ্ট তুই ফিরবেটার নামাজও নষ্ট। কমাগো কিল্লিগা তোরা কেটা কইছিন গাছ জালি কি কইটার ভিতরে আতাইতে, তুই তো তোর খুদার দিকে না থাকবি। কথা কয় না কে? সব আম্মাতে বাজ যাই, দোষ ধরন নাই, কি করণ নাই। আর এই সমাজে দোষ ছাড়া কোনো কথাই চলে না। শাস্ত্রলে কইন, বাজারও কইন, মুসলমান বয় না। কথা কয় না কে? এই বিকিনগর বাউরাইল ফেদারগান্ধী কয় করে হিন্দু আছে? কথা কয় না? শাস্ত্রল কেটাবো বদনাম কার কেটা করে? কথা কয় না দেখি? ও মা আরেক বেটা করতে করবে, এক বুই আর এক বুইয়ার মাথা ওটাই হইতে। কথা কয় না দেখি? এটা কি মুসলমানের হওয়া উচিত? কথা বলে না, হওয়া উচিত? আপনারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পীরের সহবত নেবেন, আদর্শ মান্য চলবেন, খুব তাড়াতাড়ি বেহেশতে যাবেন। কারণ জন্মগত ভাবে আল্লাহ তাআলা শয়তানের স্বভাব ধরা থেকে আপনারা বাঁচাই দিছে। গরিব আপনারা কি? কারণ যে গরিব হইছে এর ভিতরে অহংকার ঢোকার কোন সুযোগ, কথা কোন অহংকার ঢোকার সুযোগ এর ভিতরে কি ঢুকে? রাগ রাগ রাগ। কি ঢুকে? আরে জোরে কেনা কি ঢুকে? শিক্ষিত মানুষে দেখবেন রাগ রে খুব কন্ট্রোল করতে পারে। কইরা দেখবা তুমি ঘুমাই দেখলে তোমার হাত পা বাঁধতে রাখছে। আমরা দেশে এরকম সর্দার আছে না, সারাদিন বকবা একটা কথা কইতো না, বৈধ হওয়ার পরে বুঝবা তোমার কইদা উষ্টাটা দিছে। কথা কানা কে আছে না? নাই বুদ্ধির মায়ের দেয় কি দেয় না? এই বুদ্ধিটা আমরা সাধারণ মানুষের মধ্যে নাই। রাগটাকে যদি সামলাইতে পারেন, হিংসাকে যদি সামলাইতে পারেন, আপনারা খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ আপনারা মাটিতে বসতে পারেন, আপনাদের ভিতরে অহংকার নাই, কিন্তু হিংসাটা খুব সাংঘাতিক। কুত্তার গায়ে একটা লুঙ্গি কি একটা আন্ডার ফেনো নাই, কিন্তু হিংসা রে বাবা। কথা কোনা কে? সারাদিন বেড়াই ল্যাংটা ঘুরে, কিন্তু হিংসা কারে কয়? খালি যদি একটা গোস্ত তার একটা বেশি কামড় দেয়, মা ফুত ভাই বোন বুঝেন এমনি লইলি সে কামড়া কামড়ে। কথা কোনা কে? এই কুত্তার স্বভাবটা আমরা মধ্যে করছে। গড়ে দেয়া পানি পরে, রাত্রে চাইলে পূর্ণিমার চাঁদ দেখা যায়, দিনের বেলায় বাতি লাগে না, এমনি সূর্যের আলো হচ্ছে। বাবা তার মৌসুম দেখলে ডেলি 3টা কাজে লাগাইব। এরকম মানুষ আছে না নাই? এদের থেকে বাঁচতে হবে, কুত্তার খাচ্চর থেকে আমরা বাঁচতে। আমাদেরকে সবর করতে হইব। মনে রাখবেন, যারা ধৈর্য ধরে, যারা সবর করে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেয়। আল্লাহ তাদের ইজ্জত, আল্লাহ ঠেকছে না ফেরাউনের প্রাসাদও যাইত। মুসা নবীর মার কুরের ঘরের ভিতরে খোদার নূর আছে। কথা কয় না কে? আছে না নাই? দেখুন মুসা কেমনে লাউইছে। মুসা নবীর মা মুসার উল্লেখ করছে বিপদ। মুসা নবীর কিন্তু পাওয়ার আছেন, বাল্য বেলই পাওয়ার আছেন। ফেরাউন রে সর মারছে তো দাঁত লড়াইলিছে, এক ফাটি দাঁত ফুরা লড়াইলিছেন, একটা সর দাঁত, অথচ কুলের বাচ্চা। তো মানুষের পাওয়ার আছে না নাই?
আজরাইলের এক সর মারছেন বামত দিয়ে, চোখ একটা খুলে লেছেন সরদা, এই মুসা নবী। এবার বুঝেন আমরা নবীর হওয়ার কি পরিমাণ, আমরা নবীর হওয়ার আছে না নাই? কতটুকু পাওয়ার যে জিবরিল আমিন যদি ডানাগুলা মেলায় দেয়, জিবরিল আমিন যদি ডানা মেলায় দেয়, একটা ডানার ভিতরে তার বগলের নিচে গোটা দুনিয়ার শত শত কোটি মানুষ আটবে। খালি একটা ডানা বের দিয়ে বগলের তলে নিয়ে আজাইলে সারাটা দুনিয়া লইব। ওই জিবরিল আমিন এই রজব চাঁদের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত সিদরাতুল মুনতাহায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, বরাকের জিন্দরে টানলেন, আর সামনে যায় না, এখন যেখানে যাবে ওই বর্ডার ক্রস করার ক্ষমতা আমার নাই। এরে বরাক তোমারও নাই। নবী কইতে যাবো কেমনে? এতক্ষণ তো তুমি দোস্ত আসিলা, কথাবার্তা কইতে কইতে আইসি, তো এখন যাবো কেমনে? ল তুমিও সাথে ল। নবী আমি তো বেয়াদব না, কথা কয় না, বেয়াদবের না কয় আপনি নবী আমরার মতো, কথা কয় না। আমি নবী জিব্রাইল আপনার মতো না। ও আল্লাহর নবী, আমি জিব্রাইল যদি আপনার মতো হইতাম আপনার সাথে রওনা দিতাম, যদি আপনি নবী আমার মতো হইতেন আপনারে ফিরাইতাম, কিন্তু আপনি হইলেন জাতি নূরের ফল। জাতি নূর মানে আল্লাহর অংশ নামে, এটা হচ্ছে এজাফতে তশরিফি। আমরা ইমামরা ব্যাখ্যা দিছেন এজাফতে তশরিফি সম্মান সূচক, অর্থাৎ নবীর নূর হচ্ছে খুদার নূরই জগতের শ্রেষ্ঠ পাওয়ারফুল নূর। সুতরাং আপনি যাইতে পারবেন, আমি যাওয়া সম্ভব? ওখানে যদি চুল পরিমাণ সামনে যাই আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। নবীগণ না আমি আপনার মতো, না আপনি আমার মতো, আপনি আপনার মতো, আপনার মতো জগতে কেউ নাই। নবী মাটির নবী না নূরের নবী? আরো জোরে এখন, মাটির নবী নাকি নূরের নবী? দলিল লাগবো, এক বস্তা আছে। এই জন্য এরা দলিল খুঁজে না, বেন্দা খুঁজে। মৌলবীরা যদি লাইট চলে জায়গাতে এই দেশ আর কেটা ঠিক থাকতো। আমি তো ওয়াজ করতে ডরাইতেছি, আপনারা কইতে যাওয়ার কোন সময় খারি, এখন আপনারাও কম না। মানুষের গরু চুরি করা তো আপনারাও বেডো একটা, কথা কনাকে একবার বাড়ির গরু, হান্ডি, ফাতিল, ডেক, ডেস্কি, খেতা বালি সব চুরি হলিস। সুরে আফসোস করে ইস আমি একটা ফাগরি খাইলাম না রে। ফাগরি হিন্দার দাড়ি রেখা দিয়ে চুরি করলে মজ হয়ে আলাদা বেড়া, রাইট লাগে না, আন্দার লাগে না, পুলিশও জিগা না, কথা কনাকে। এগুলো মুসলমানের কাজ না। দিন শেষে আমরা সবাই মুসলমান, কথা বলুন ঠিক না বে ঠিক? আমাদের মধ্যে বিতর্ক হবে, আলোচনা হবে, এটাই ইসলামের সৌন্দর্য, ঠিক না বে ঠিক? আমার কেউ সমালোচনা করলে আমি কখনোই বেজার হই না। কদিন আগে এক জায়গায় একজন আমার গাইলিস, এমন এক জায়গায় গাইলিস, ওইটা আমার গাড়ি যদি মুখ কই তাহলে ফিটটা বানাইলি গো মাটি। আমি উল্টা ফোন করছি, দেখ আল্লাহর দোয়া দরবার সরবার লাগাইস না, তাহলে আমার ভাই তুইতে না, কাজে লাগাইস না। সমালোচনা করার অধিকার আছে, অবশ্যই আমার সব বিষয় নিয়ে আপনারা কথা বলার অধিকার আছে, তবে দুঃখ লাগে তখন জিজ্ঞেস না করে যখন বলে তখন, কথা ঠিক না ঠিক? সত্যিকার সবার আলোচনা করার অধিকার আছে না নাই? আমরা উচিত ছিল একবার বদনাম করে, আমি বদনামটা থেকে নিজেরা সেভ করলাম। আমি করছি চুরি, আবার এরকম আমি চুরি করছি দু চুরি করছি, এটার দোষ নাই, হ্যাঁ কইলে সুর, কথা কয় না, কথা কয় না। সমাজ হয়ে গেছে এরকম, আমি চুরি করছি তুই চুর করতে না, ও বাবা এটা কি, তোর আমি সব হিসাব করতাম। বাপটা যেমন এইরকম ওই চুরির হিসাবটা হন লাগবে, কথা কয় না কে? হায় হায় হায়, এটা হচ্ছে উম্মতের ধ্বংসের সবচেয়ে বড় কারণ। জিবরিল আমিন যায়, আমি পারব না। নবী আপনি যান, বরাক তো যেতি না, নবী আমারও আর পাওয়ার নাই। সেখান থেকে আল্লাহ ডাকে বলে আপনার জন্য স্পেশাল নুরি বাহন আসছে, জোরে কন্যা সুবহান।
আরে জাতি নূরের ফুল যার ওসিলায় আদম হাওয়ার দোয়া কবুল রে জাতি নূরের ফুল রে জাতি নূরের ফুল যার ওসিলায় আদম হাওয়ার দোয়া কবুল রে জাতি নূরের ফুল রে জাতি নূরের যার ওসিলায় মহব্বতে ও মনরে কোন কামেলা বানাইল এমন সুন্দর ফুল যাহার জতার ধলির জন্য আরশ হইবে কুল রে জাতি নূরের ফুল রে জাতি ফুল যার ওসিলায় আদম হওয়ার দোয়া কবুল রে জাতি নূরের ফুল রে জাতি ফুল যার ওসিলায় ও মনরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া ছায়া রাখলেন আরশের উপর নিজে খোদা মজনু হয়া নামে দিলেন নাম মিশায়া নিজে খোদা মজনু হয়া নামে দিলেন নাম মিশায়া প্রেমের খেলা খেলিয়াছেন আল্লাহ পাক রব্বুল রে জাতি নূরের ফুল রে জাতি নূরের ফুল যার ওসিলায় আদম হওয়ার দোয়া কবুল রে জাতি নূরের ফুল রে জাতি নূরের ফুল যার ওসিলায় اللهم صل على زبان खुले मोहब्बत और मोहब्बत اللهم صل محمد وعلى آل سيدنا আমার নবী একা একা যায় সুবহানাল্লাহ কন্যা যাইতে 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 বাবা ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করলেন লামকানে যখন গেলেন আরশে আজিমে যখন আমার নবী উঠবেন নবী নিজের দিকে ঝুঁকলেন খোদার আরশে আজিম ঝাটকা দিল আল্লাহ জিজ্ঞেস করেন কিরে আমার আরশ তুমি নড়লে কেন কয় আল্লাহ শোকে কষ্টে বলে তোর আবার কি কষ্ট রব্বুল আলামিন যেই নবীর জুতা মুবারকের দুলি আমার বুকে রেখে চিরকাল আমি জিয়ারত করব ওই নবী দেখো জুতা খোলার জন্য ঝুঁকতেছে আল্লাহ বলেন হাবিব আমার আপনি জুতা কেন খুলেন কয় নবী আল্লাহ গো এত পাক দরবার পবিত্র জগৎ আমার ভাই মুসাকে যখন কুহে তুর আপনার সাথে কথা বলার জন্য যাচ্ছিল তখন জুতা পায়ে ছিল আপনি রব্বুল আলামিন বলেছিলেন ইখলানা আলাইক মুসা রে জুতা খুইলা আসো এই জন্য ভাবলাম আমারে বলার আগে জুতাটা খুলে নি সুবহানাল্লাহ কইতেন না নবী কত সতর্ক দেখছি নইখানে গিয়া আর আমরা বিয়ার আগের দিন বিয়ার দিনও না বিয়ার আগের দিন এমন বেঙ্গা হতা বেঙ্গা চলাচলি বাপরে বাপ ঝুকুমুকু ডাক্কা ডাক্কা ফোকা ফোকা আছে না নাই কি কইডা রে বাক্সড়াই নাচে নাচে বক্স সাফ বিদাত গুনাহ হবে শক্ত গুনাহ হবে
এটা অবিবেচকের কাজ, এগুলা হিন্দুদের রীতি, এটা বলিউড সিনেমার অনুকরণ। এখন আপনি মাথায় টুপি দিয়ে পিসাবের মুরিদ, আনন্দের সুযোগ পাইলে বলিউডের অনুকরণ করেন, তো আপনি কার মুরিদ? আপনি কি আসলে পিসাবের মুরিদ না সিনেমার নায়কের মুরিদ? কথা বলে না, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গুনাহের কাজ, অত্যন্ত গর্হিত কাজ। কারণ অনেক রুগীরা খুব কষ্ট করে কি করে না? কদিন আগে এক জায়গায় গেছে, গানের মধ্যে গিয়ে হ্যাঁ চোখের তুলে ঘুরে মরেছে। একে তো হার্টের রুগী, আরো গিয়ে গানন্ত অভিষেক করে বাজত, যে বিয়ার নাইজেন আছে, এটা যখন বাড়ি মারছে তাই কইজাত বাড়ির ছুটে গৈরিতে করে চোখের তুলে গেছে, সে মরে গেছে। পাশের প্রতিবেশী ঘুমাইতে পারে না, কথা কন ঠিক না? ঠিক। বাচ্চাগুলা লাভ দিয়ে উঠে। বাংলাদেশ আবার কোন সময় প্রেমিক বাড়িছেন, কদিন আগে গেছে 31st নাইট, এই পরিমাণ আতশবাজি হয়েছে, বোম ফুটাইছে, ফুটাইতে ফুটাইতে বাচ্চা কাচ্চা মেরে লিছে, আওয়াজে অনেক শিশু পর্যন্ত মারা গেছে। কার পুরো কেটা করে? এগুলা কি ইসলাম? আরো যেরকম ইসলাম। অথচ আমাদের মাযহাবের ইমাম, ওনার বাড়ির পাশে ছিল কি ইহুদির বাড়ি, আর ইহুদের না টাট্টিটা বানছে করে ওনার গেটটাত। কই বানছে? আরো যারা কেনা কই টাট্টিটা করে হুজুরের গেট। তো হুজুর কত বড় আলেম, ডেলি শত শত আলেম আয়ে যায়, আর এ করে কি, যে সময় আলেম আইবে ওই সময় টাট্টি দিয়ে উঠে। আল্লাহর ইমাম কোনো কথা বলে না। রাত্রে যখন ইমাম মিলাদ পড়বে, এ যে ডুল বাজা, মানসি কিরে শতান, তুই এখানে অত বড় আলেম, তোর প্রতিবেশী উনি দিনের মজলিস করে, কথা আমার তো দিনের কামই করি, কোন বেদিনের কাম করি, আমার দিনে গান গাও না, আমি গান গামো, কত ডুলটা আসতে পারিস না, কইটা তিনের অংশ জোরে জোরে বাড়ি বাড়ি, তারপরে কথা কয় না। ইমামের কথা হলো তোর বাড়ি তুই যেতে বঞ্চিত কর, এরা কইলে কয় কি আমার বাড়িতে আমি যেটা বঞ্চিত করবো, তুমি কেটা? এরকম আছে না নাই মানুষ? এটা কি মুসলমানের কথা? মুসলমান কখনোই জামন চাতা করতে পারে? এটা নাস্তিকের কথা, আমার যেটা মন সেটা করুন। আর যে কারো দাস, যে যার কৃত দাস, সে তার মালিকের বাইরে যাইতে পারে। কষ্ট হইতেছে আপনারা আসলে, লরেন সরেন না। ঠিক আছে, আমি বেশিক্ষণ নিব না, আমি একটু শর্টকাটই করবো, আমার আবার ফিরতে হবে। এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একদিন উনি দেখেন ইহুদির ঘরে ডুল ডাল নাই, আওয়াজ বাজে না। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, ইমাম আজম ওনার স্ত্রীকে বললেন, কি গো, আমার পাশের বাড়ির দিদি কেমন ফায়হানাও করতে হয় না, বাইরে বেরিয়েও করে না, এর ঘরে খবর কি? একটু লওছেন সুবহানাল্লাহ কইতেন না, যাই দেখে বউটা না খাইয়া এই বাচ্চাটি লই আন্দারও করেছে। ইমামের স্ত্রী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার স্বামী কোথায়? এটা বুঝুন না, এটা নষ্টটা। ইমামের সাথে নষ্টামি করে না জানবাসে আরেক বেটার সাথে করে লিছে, দুইটা হুলি চলে গেছে। এই সমস্ত মানুষ কি পয়সা থাকে? তা তো গরিব থাকে, একবার উলাবাদের না। এখানে তো থানার থেকে ছুটতে বা পয়সাও নেই, গরু তেল নাই, আজকে 2 রাত ধরে আন্দারে রয়েছে, বাচ্চাগুলোর খাওয়ানো নাই। ইমামের স্ত্রী আইসা বললেন, হুজুর এই অবস্থা, বড় অসহায়। উনি তাড়াতাড়ি বললেন, খাবার পাঠাও, তেল পাঠাও, বাতির আগুন দিয়ে পাঠাও, কারণ সে আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ, সে আমার কি? আরো যেরকম কি? আর ওই ইমামের মুকাল্লিদ আমরা যারা, আমরা কি করি, এই এর বাড়ি ডুকুড় একটু বাড়াই দে, আজকে একটা সুতা হয়েছি, কেউ বাধা দিত না, গার বেড়াইতে বিয়া তো ফাড়াইলা, কথা কয় না কে? এত সোজা বেহেশত কি মামুর বাড়ি নেই, কইবেন আর দৌড় যাবেন গা, অত সোজা না কই দিলাম। বেহেশত এত সোজা না, দৌড়টা মারবেন আর যাবেন গা, বহুত দেরি আছে, বহুত দেরি আছে মিয়া সাহেব বেহেশত যাইতে। কেটা আপনারা করে সহজে বেহেশত দিয়ালা, এত সোজা না। বেহেশতে সেই যাবে যে বেহেশতের কামাই করে যাইব, কথা কয় না? বেহেশতে সেই যাবে যে বেহেশতের কামাই করে যাবে।
আমার নবীকে মানতে হবে, নবী যেভাবে দুনিয়া চলছে সেভাবে চলতে হবে। তা আমার নবী খোদার আরশে গেলেন, সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবীকে আল্লাহকে জুতা খুললাইও, আর আমার নবীকে জুতার সমেত আসো। আমার আল্লাহ নবী গেলেন, আল্লাহ বলেন হাবিব আমার কি নিয়ে আসছো? আমার নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। নবীর সাথে আল্লাহর কি আলোচনা হয়েছে সেটাই বলে জিজ্ঞেস। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বুল আলামিন আমি আপনার জন্য আনছি তাহিয়া। তাহিয়া মানে পরিচ্ছন্নতা, পবিত্রতা। ওয়াস সালাওয়াত নামাজ, জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ আগে আল্লাহ দিয়েছে না, নবী আগে খোদার জন্য মঞ্জুর করছে। আমি নামাজ পড়ি না, আমি আপনার দরবারে সেজদা করি না, রুকু করি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াত তাইয়্যিবাত, তাহিয়া শব্দের অর্থ হলো, দেখবেন কাচের গ্লাস বাইরে ভিতরে পরিষ্কার, ঠিক না বে ঠিক? আমার নবী বলেন খোদা রব, আমার ইসলাম, আমার ধর্ম, আমার স্বভাব হবে ভিতরে বাহিরে পরিষ্কার। মুখে থাকবে সরল কথা, মনটাও থাকবে সরল। মুখে থাকবে সরলতা, অন্তরে থাকবে গরল। আমি আল্লাহর নবী সেটা পছন্দ করি না। আল্লাহ গো, আমার উম্মত হবে ভিতরে বাহিরে পরিষ্কার। এখন আমরা বাইরে পরিষ্কার, ভিতরে ঘোর অন্ধকার। কথা কয় না কে? কেটা যে সত্য কো আর কেটা যে দুষ, এটা বুঝা বড় মুশকিল। 2 নম্বর হইল সালাত, নামাজ। আমি নবী আল্লাহ আপনার জন্য আনছি তাইয়্যিবা, পবিত্রতা আমার জাতির জন্য। আমার দ্বীনের মধ্যে তাহিয়া নাই, তৈয়ব নাই, সালাত নাই। ওইটা আমার মিল্লাতের লোক হইতে পারে না। আমি রাসূলের উম্মতের শান হলো, আমার উম্মত হবে সহজ সরল সত্যবাদী। সত্যবাদী মানুষের জবানে যা কলবের মধ্যে থাকে তা। কথা কোন ঠিক না বে ঠিক? আমার নবী কয় আমার উম্মতের স্বভাব হবে সত্যবাদিতা, আমার উম্মতের গর্ব হবে সত্যবাদিতা। সরলতা হবে আমার উম্মতের অলংকার, সালাত হবে আমার উম্মতের অলংকার। পবিত্রতা, হারাম খাবে না, হারাম খাবে না। দুনিয়ার যত পবিত্রতা আমি আমার উম্মতের জন্য রব্বুল আলামিন আপনার দরবারে পেশ করলাম। আল্লাহকে হাদিয়া মঞ্জুর, হাদিয়া আরো জোরে কোন হাদিয়া। যিনি ভিতরে বাহিরে পরিষ্কার, সত্যবাদী মানুষ যারা, কি মানুষ? আরো জোরে কোন কি মানুষ? সালাত আদায় করে যারা, নামাজি যারা, এবং যারা হালাল খায়। কি খায়? আমার আল্লাহ নবীকে ডাকতেছেন, শুনুন তো, তাদেরকে আমি একটা জিনিস দিব। আপনি আমার শানে যে 3টা জিনিস উম্মতের জন্য রেখেছেন, আমার দরবারে পেশ করেছেন, আমি রিসিভ করলাম, বিনিময়ে আমিও একটা কিছু দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও আমার নবী আপনাকে সালাম। নবীর আল্লাহ কি দিছে? আরো জোরে কোন কি দিছে? দেখেন বাবা, আমার নবীরে কেন মার থেকে বেশি ভালোবাসবেন, বাপ থেকে বেশি ভালোবাসবেন। বাপের বউ যদি মরে, নতুন বিয়া করলে বাসর ঘরে আগের ঘরের সন্তানরা দূরে কোথাও পাঠায় দেয়। কথা কেন? এত বাসর ঘরে কখন করবো তো মামরুদ পড়ে দেয়। আর আমার আপনার নবী কুল কায়নাতের নবী, তামাম আসমান জমিনের স্রষ্টাকে কেউ দেখে না। মুসা নবী দেখতে গিয়া পড়ছে বিভাগে। মুসা নবী দেখতে গিয়ে কই পড়ছে? মুসা নবী কি আফসোস দেখো মুসা নবীর।
আচ্ছা, মানুষের সাথে কথাগুলি কিন্তু দেখতে মনে চায়, কথা নাকি? কথা না কইলে তো মন শোনো না, কিন্তু কথাগুলি কলজাটা না ফেলে শুরু করে হেরে দেখতাম। যেমন মোবাইলে কথার পরে হইলে হোয়াটসঅ্যাপে ফোন, ভিডিও কল, কথা নাকি? ও ভাই তুই কিরকম রে, গলা চলা তো সুন্দর। এই আল্লাহর কথা হই না তো মুসার কলজা লড়াচড়া শুরু হয়ে গেছে। ও খোদা, তুমি জানি কত সুন্দর, অত সুন্দর কথা তোমার। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কোরআন তিলাওয়াত করে আমাদের কলজার মধ্যে লাগে কি লাগে না? করতে গেছি এটা সরাসরি আল্লাহ কইছে আমরা রে, নবী কইছে, নবীর পরে সাহাবি কইছে, সাহাবির পরে 1500 বছর গেছে, কত জনের হুইন না, তখন কাগজে হুই দিয়া লেখা তেলাওয়াত করলি মানুষের কলজা কাইপা উঠে। বুঝেন তো, যখন খোদা তাআলা কয় তখন কিরম লাগে। হযরতে মুসা পাগল পারা হইয়া গেলেন আল্লাহরে দেখার জন্য। কোহে তুরে যায় যখন বললেন রব্বি আরনি, আল্লাহর নূরের জ্যোতি যখন দুনিয়ার ভিতরে দিলেন, মুসা নবীর পিঠের নিচে পাথর পর্যন্ত জ্বলা যায়। তো খোদার নূরে পাথর জ্বললে মাটি থাকবো? তাহলে আমরা নবী যদি মাটি হইতো, মেরাজও গেলে কেমনে? কথা কয় না কে? আমরা নবী মাটি হইলে মেরাজ করতে পারবো? আমরা নবী মুসার মতন, আমরা নবী নূরের নবী। কিসের নবী? এই জন্য আমার নবীকে যারা মাটি বানাতে চায় তারা শুধু বলে আমার নবী রাখাল ছিলেন, ছাগলের পিছনে দৌড়াইতেন। কিন্তু যারা নবীর নূর মানে তারা বলে আমার নবী ছাগলের পিছে হলেও তামাম নবীদের সামনে ইমাম। কথা কন ঠিক না বেঠি? 2,24,000 নবীর সামনে নবী ওইটা দেখে না। কোন দিন নবী গো ছাগল ফেলছি এটা দেখছে? এরা কি নবীর দোষ? আরো যারা কোন নবীর দোস্ত না দুশমন? সতর্ক হতে হবে আপনাদেরকে। দুশমন কিন্তু রাস্তা বদলাইছে। আগে দুশমন ওয়াজ মাহফিলে ফতোয়া দিত, এখন এরা সরকার গঠন করার চিন্তা ভাবনা করে। কথা কয় না কে? কারণ এরা জানে এদের কৌশল হলো সরকারটা আমাদের হাতে হলে পুলিশ টুলিশ সব সাথে থাকবো, মাজার ভাঙানি ফিরাইবো কেটা। কথা বুঝতে পারছেন? মাহফিল টাফিল সব বন্ধ করে দেবে, একটা কেউ তো করতে পারছি না। এরা জানে কি স্বপ্ন দেখতেছে আল্লাহ জানে। আমি যে গেলাম বাইরে, এটা সৌদি আরব না, এটা বাংলাদেশ। এটা কোন দেশ? এই দেশের চতুর্কোণে আউলিয়ারা বই রয়েছে, এরা অস্বীকার করার কোন সুযোগ। তাই এরা স্বপ্নটা এরকম, ওই যে এক বেটা খাসা ভর্তি ডিম আনছে, ডিমও পাইছে খুব সস্তা রেটে, আর কি মাক্কু মারতেছে। নামছে বৃষ্টি, আমরা রাডির মঙ্গলের দোকানে গিয়ে বইছে, বইয়া জিমাইতেছে, আর ঘুম লেগে গেছে গা। মনে মনে কইতেছে যেই ব্যবসা লাগছে, করতে 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 ডিমে বাচ্চা দিব, বাচ্চা ইটা দিব, হিটা দিব, করতে করতে পয়সাটা যখন হইব, এখন তোর বাইতে না খাওয়া, আমার বউটা যাক করে। আর যখন আমার পয়সাটা হইব, ফাক্কা গট্টা করুম, হ্যান করুম, ত্যান করুম, বউটা খালি নাড়াটা দিবা, লাঠটা মারুম। কইয়া মারছে লাত, ঘুম ভাঙছে, ভাঙা দেখে বইদার খাসাটা একবারে মেলাইলিস। কথা কন না কেমি আগর? আজকে বাতিলপন্থীরা যারা দেখতেছে রাজনীতিবিদ, সব করে লামু, গুয়ো খামু সব ফহড়ো পুরে লামু, খাইয়া সাইডে লইনি, এরপরে বুঝবেন আমার সরকারে তার টিকা রাইতেছি না। কথা কনা কে? যেদিন এরা 10টা পাইব, সুন্নিরা 20টা পাইব। মিয়া এটা সব ফিরতে দেখছুনি না। জাতি মাছ কইতে হয় পানির উপরে না তলে? কথা কেনা গে? কোনটা মজা, রুই মাছ না ফাঙ্গাস? রুই মাছ না সিলভার? বারে কোনটা বেশি? কথা কেনা গে? হ্যাঁ, দামও বোঝা যায়। আগে আগে যারা লাফায় এরা কিন্তু শেষকালে বিপদ হরে। আর আউলিয়ারাও তো তাড়াতাড়ি কথা কনা। কথা কনা গে? সময় লোক কি স্বপ্ন দেখতেছি রে বাবা, সরকারটা যামু, ক্ষমতাটা লমু, পুলিশ সাথে থাকবো, আর মাজারটি ভেঙে মন হইলাম। নাউজুবিল্লাহ কর। হায় হায় রে, কার মাজার ভাঙতে কও? তোমার আমার 14 গোষ্ঠীর মাজার আছে মুরব্বীরার। আর এখন তুমি কইতে কিতা খাইছো, বাং খাইছো না গাঞ্জা খাইছো, খালি মাজার ভেঙে লিখতে। 100 গোষ্ঠীর 100 কোটি মৌলবীর এই ক্ষমতা নেই মাজার ভাঙ্গার দলিল দিতে পারবে। মাজার ভাঙ্গার কোন দলিল নাই, এটা এজমা, উম্মতের এজমা। আমার নবীর মাজার আছে, আবু বকর উমরের মাজার আছে, সমস্ত সাহাবীদের মাজার ছিল, এগুলো সৌদি আরবের ওহাবী সরকার ভাঙছে।
আরবে মাজার আছে, বিশ্বের কোন দেশে নাই মাজার? নবী কোন মাজার ভাঙছে? নবী যদি মাজার ভাঙতো, নবী তো সবার আগে ভাঙবো আছেন কোনটা? ওই ইয়ার মাজার, ওই ইব্রাহিম খলিলুল্লাহর মাজার, ঠিক না বে ঠিক? ইউসুফ নবীর মাজার, এই সমস্ত মাজার তো ছিল। ইয়াকুব নবীর মাজার, মুসা নবীর মাজার, অনেক মাজার নবী, এমনকি নবী স্বয়ং মাজারে দেখছে তো। নবী যখন জিয়ারতে যায়, বাইতুল মুকাদ্দাসে যায়, জিবরিলকে কইতেছে, ওই বেটা কেডারি অত লম্বা বেটা নমাজ পড়ে কবরের ভিতরে, নবী পুজি না কেডা, ওই দুই আপনার সালাম দিতে আছে। তো আমরার ভাও আর নবীর ভাও আর এক জাত নিমিয়া। নবী সালাম দেয়, কবরের ভিতর থেকে আল্লাহ নবী যায়। নবী যাইয়া দেখে, নবী যাইবার আগে মুসা কালিমুল্লাহকে বলিছে। বোরাকের চাইতেও পাওয়ার বেশি কার? জোরে খানাকে কার? মুসা কালিমুল্লাহকে বলিছে। এবং ওই নামাজটা ছিল সশরীরে, রুহের কোন নামাজ। নামাজ কি রুহের নামাজ না বদনী নামাজ? এটা বদনী ইবাদত। বদন না থাকলে নামাজ পড়বো কিটা? কথা কানাকে। তো যেহেতু নবীরা সেদিন 2 রাকাত নামাজ পড়েছেন, তার মানে হচ্ছে সমস্ত নবীরা সশরীরে ওই মসজিদে আকসাতে হাজির ছিলেন। এই হাদিস ফরো না মিয়া অগল, এই হাদিস তো কেউ ফরে নাতে, এগুলো তো বুখারীর হাদিস, সিত্তার হাদিস, বাইহাকির হাদিস, এটা ফরে না। ফরবো কইতিকা মৌলবী আরেকজনের প্রেসক্রিপশনে চলে। কোরআন শরীফের আয়াত স্বীকার করে বইতে হয়, কইতেই পারে না কোরআন শরীফের আয়াত যা আছে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। আর আস্তে আরো আস্তে। মুসা নবী গেছে আল্লাহরে দেখতো, সঙ্গে সতীরা একটু নূরের ছটাকালি পড়ছে, সব ফুইরিয়া মইরিয়া খালাস। মুসা নবী চায়া দেখো মা কেউ দি নাই। আল্লাহরে কান্দা, আল্লাহ কইটা কি করলা? এরা তো আমার বংশের মানুষ, আমার গোষ্ঠীর নেতা, এরা মইরা গেলে আমার দেশ চলবো কেমনে? রব্বুল আলামিন, লাশ পর্যন্ত আমি কি প্রমাণ দেব? আমার গোষ্ঠীর মানুষ আমারে সন্দেহ করবে, আমি এরা কেমনে জানি মারছি। রব্বুল আলামিন, আমি মুসা তোমার কাছে ফরিয়াদ করলাম, জিন্দা করে দাও। আমার আল্লাহ বলেন যাও, আমি জিন্দা করে দিলাম। তাই বললে কি মুসা আল্লাহ হয়ে গেছে গা? কথা কোনা আল্লাহ হয়ে গেছে গা? বরফ হিসাবে মুর্দা জিন্দা করছে, এটা আল্লাহ হয়ে গেছে গা? আল্লাহ কি মরার পরে মানুষ জিন্দা করে কি করে না? নবীর কথা জিন্দা করছে, আউলিয়াদের কথা জিন্দা করছে। বরফ হিসাব তো নবীর উম্মতের বড় ওলি হামবিল যা ছিল, হযরত হামবিল আলাইহিস সালাম, উনার কথাই তো আল্লাহ মুর্দা জিন্দা করে দিলেছে। ওনার গোষ্ঠী সব মরেছেন মহামারীতে। পরে উনি তওবা করে আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহকে যাও এই সপ্তাহের জেতা করে দে। আউলিয়ারা যে কি জিনিস এটা আমরা বুঝি না। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য মায়ের খাইতেছি, মায়ের আরো পড়বো ভিডিও খালি শুরু, খালি তাস উল্টাইলেই বুঝবেন এই দেশে রুজুর কি দশা। মুসা নবী আল্লাহরে দেখতে পারে নাই, 7 আসমানে গিয়ে বসেছে। সুবহানাল্লাহ। কি খেলাটা দেখছেন নবী কই? এই যে কবরে মুসা, সুবহানাল্লাহ, এই যে বাইতুল মুকাদ্দাসে মুসা, 7 আসমানও মুসা, সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহরে কি দিলেন? উম্মতের জন্য কি হবে? তাহিয়া, সুবহানাল্লাহ। ভিতরেও পরিষ্কার, বাইরেও। সালাত নামাজ কি দিবেন? আরো যারা কোনা কি? তারপরে কি? তৈয়ব, যা খাবেন হালাল, সুদ না, ঘুষ না, আরেকজনের ক্ষেতের গাছ না। এই 3টা জিনিস যিনি পালন করবেন, আমার নবীর উম্মতে তিনি আল্লাহর ওলি হবেন। দেখেন তিনি কি পাবেন, তিনি কি পাইতেছেন। আমার আল্লাহ দেখি বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও নবী, আপনার উপর আমি রব্বুল আলামিনের সালাম। আমার নবী ওই সময়ে উম্মতরে ভুলে নাই। আমার নবী সালামের চাদরটাকে আমরার মতো গুনাহগার উম্মতের উপর ছড়ায় দিয়ে আল্লাহ নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল আলামিন আল্লাহ
শান্তির বার্তা, শান্তির চাদর আমার উপর আপনি বিছিয়েছেন রব্বুল আলামিন। আমি আমার ওই শান্তির চাদর বড় করে আমার উম্মতের সালেহিনদের উপর দিয়ে দিলাম। সালেহিন কারা? যারা তাহিয়া, সালাত, তাইয়্যিবে, তিনটা মানতে হবে। কথা বলুন, তাহিয়া, সালাত আর তাইয়্যিব। তাহিয়া কাকে বলে? অন্তর পরিষ্কার হতে হবে। অন্তর হবে কেবল আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে কোন, কার জন্য? এখন বলুন, আমাদের মধ্যে আল্লাহর জন্য কিছু আছে? এক দলে গদি না হইলে ফিটাফিটি করে, এক দলে মাজান না হইলে ফিটাফিটি করে, আরেক দলে টঙ্গির মাঠ না হইলে মোড়ামুড়ি করে। এই কথা কন না, কেউ বালা মানুষ আছি না আমরা? বালা নাই হইলাম কেউ? বাবার বাসকো আমার লাগবো? কথা কয় না, আছে না নাই? লাগছে খামরা খামরি, মাঠ ফাঁকা। ওই তবলিগের মাঠও লিখেছে গেছে মাঠ আমরা। কথা কনাকে মাঠ যে কারব কেউ আল্লাহর না, আল্লাহর দরদে নেই, সব মাঠ লো এটা করতেছে। তো এখন কোন তাহিয়া আসেনি আমার মধ্যে? ওই মসজিদও যান, বিকিনগরের মসজিদই কইন আর ফেরদারকান্দির মসজিদই কইন, মাশাআল্লাহ মসজিদে সব ভালো মানুষ। কিন্তু শোনে চা কনে চোখ বুঝে কিতা সর্দারিত একটু ফেস ধরুন যা, আছে না নাই? এক মসজিদে নামাজ পড়ে কি সুন্দর স্যার আথর মাথর মাইরা বাড়িছে, কইদা উনছে কার ফুতের কেটা সর মারসার যাচাই বাসাই নেই, লেগেছে মুড়ামুড়ি, আছে না নাই? আমাদের ভিতরে তাহিয়া আছে নাই? কিন্তু তার মানে আমরা সালেহিন হই নাই, আমরা আল্লাহর শান্তি পাবো না, আল্লাহর শান্তি আমাদের উপর নাই। 2 নম্বর হলো সালাত। নামাজির সংখ্যা এখন কম না বেশি? আরো জোরে এখন কম না বেশি? ফজরের ওয়াক্ত গেলে বাবা কলিজাটা পর্যন্ত কান্দে হারে, ফজরের সময় গেলে কলিজা কান্দে হারে। কি ব্যাপার? মসজিদ গুলা মনে হয় এতিম হয়ে যায়। যেই ফজরে রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে ইমানদারদেরকে ডাকে, আয় আয় রে আয়, আমি ফজরের সময় কাফের কুফারের ঘুম পাড়াইয়া দেই। কাফের মুশরিকরা ফজরের সময় ঘুমাইয়া থাকে, এজন্য তোরা আসবি আমার মসজিদে। আমি রব্বুল আলামিন এমন এক আলো দিয়ে দুনিয়া আলোকিত করব, সূর্যও নাই চাঁদও নাই। সুবহানাল্লাহ কইতেন না? ফজরে তো সূর্য থাকে, চাঁদ থাকে, আলোটা কিরকম চমৎকার না? এই আলোতে যারা থাকে তাদের চোখের জ্যোতি কমে না। ওই জান্নাতের আর জান্নাত খুলে দেওয়ার বাতাস যার গায়ে লাগে তার সহজে কোনো বেমার হয় না। আমার রব্বুল আলামিন ফজরের নামাজ দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। কার জন্য দিছে? আরো জোরে কোন, কার জন্য? কিন্তু দেখা যায় ফজরের সময় মুসল্লি নাই, ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। الصلاة خير من النوم، الصلاة خير من النوم। ঘরে ঘরে মসজিদ বানাইছে, মুসল্লি নেই। এই মসজিদ তো নামাজ পড়তে বানাইছে না, এই মসজিদ বানাইছে গোষ্ঠীর প্রভাব কাটাইতো। কথা কোনা দেখি, আমি কি মিশা কথা কইছি না? এখন মাইন্ড করি না, মানে আমারও দৌড়ে নিতে তুলেন কেনা জানে, বাঙালি রুয়াজ করতে ডর করে। এই যে মসজিদ হচ্ছে, যদি ফজরে মুসল্লি না থাকে, আপনি তো মসজিদের প্রেমিক নন, আপনি আপনার ব্যক্তিত্ব খাটানোর জন্য মসজিদ বানাইছেন। হেডাম দেখাইতেন মসজিদ বানাইছেন, এই হেডামের মসজিদে নামাজ হইতো না। আমি ফতোয়া দিলাম, কোন মুফতিয়ানি লইয়েন। হ্যাঁ, যদি মসজিদকে ভালোবেসে নামাজের সুবিধার্থে মসজিদ করে থাকেন অবশ্যই সওয়াব হবে। তো নামাজের জন্য যদি আপনি মসজিদ বানাবেন, তো মুসল্লি ফজরক্ত নাই কেন? মুতল্লি ঘুমাইতে হয় ফজরক্ত। আছে না এরকম মসজিদ? আরো জোরে কেন, আছে না নাই? অথচ আমরা যে পাঞ্জেতনের ভালোবাসার কথা বলি, পাঞ্জেতনের যে ইমাম হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন নামাজ পড়তেন জানেন? ওনার চাইতে সৎ মানুষ দুনিয়াতে ছিল না। কথা কন, ওনার মতো সৎ মানুষ আছে? উনি ভিতরে পবিত্র ছিলেন, বাহিরেও, কথা কয় না, ভিতরেও পবিত্র বাহিরেও। আবার সালাত কি পরিমাণ পড়তেন? উনি একদিন একটা তীর ঢুকছে ওনার মুরার মধ্যে, গোড়ালির মধ্যে। তীরটা টান দিয়ে কেউ খুলতে পারে না, কারণ এগুলো সেন্সিটিভ জায়গা। টান দিলে উনি চিৎকার মারেন জোরে। মা ফাতেমা বললেন, এক কাজ করেন, ও আলীকে একটু নামাজ পড়তে দেন।
নামাজ পর্যন্ত অপেক্ষা করেন, কন্যা সুবহানাল্লাহ। কত এতক্ষণ তুমি নামাজ পড়ছে, আপনারা নামাজের খবর জানেন না। আমি এখন বলে দিতেছি, নামাজের ভিতরে সে যখন নামাজে যাবে আপনারা তীরটা টান দিয়ে বের করবেন। ওই দিকটা কথা হইল, নামাজের ভিতরে টান দিলে তো নামাজ নষ্ট হইব, টান দিয়ে দেখেন। কারণ বউ এজামের বালাসি নেই, কথা বল না কেন? যদি বউ আইন তো আমরা গুমর ফাঁস করতো, এক ধরনের কুস্তা থাকলো নাইলে এরপর আবার এই বেডি রে কুদান মারে, হাতুম বাথুম মারে। কেউ মিশা কথা কইছি বালিক, সব কথা কয়ে দিলে বিপদ আছে, সমাজ আর ইজ্জত থাকতো না। আমরা বউরা যে পরিমাণ হেফাজত করে, কথা কোনা কে মনোযোগ। আমার বাবার ভাইয়েরা, মাওলানি নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম পায়ের মধ্যে পা রেখে টান দিয়ে তীরটা বার করলেন, খবরই নেই। রক্ত ওনার নাক ভিজে গেছে। সালাম ফিরায় ডেকে বলেন, হায় হায় রে, এবার বুঝি আমার ভাইয়েরা মসজিদেও রক্ত ঝরানো শুরু করে দিছে। আখিরি জমানা কি আইসা পড়ছে নাকি? আখিরি জমানা কি আইসা পড়ছে নাকি? সাহাবীরা কান্দে, আলী রে, আমরা আপনার পা থেকে যে ক্ষত ছিল, যে তীর ছিল, এটা বের করলাম। বলে, কখন বের করলাম? আপনি টের পান নাই? করলাম আল্লাহর কসম, নামাজে আমি আলীর জান গেল টের পাবো না। এই জন্য খারিজিরা টার্গেট করছে আলীকে কিভাবে মারা যায়। আলী তো কেউ মারতে পারে না। আলীকে কেউ মারতে, আলীকে কেটা মারবো? মাওলা আলী আল্লাহ নবী রেখো, নবী গো আমার মারতার তো না কে রেখো, তোমার মারলে তো আল্লাহর ইজ্জত যাইব, তুমি আল্লাহর বাঘ, কথা কো না কে? আর তোমার যদি কেউ মারতে পারে তো আল্লাহর বাঘ মেরে নিলে তো আরো কুমড়ার বাঘ হয়ে থাকবো। সুতরাং তোমাকে কেউ মারতে পারবে না, তবে তুমি শহীদ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখনই তিনি জানতেন ওনাকে শহীদ করা হবে নামাজে, কারণ আলী একমাত্র বেখবর থাকতেন সালাতে। এই জন্য খারিজিরা দেখলো আলীকে তো সামনাসামনি গেলে উপায় নাই, এক কূপ দেখে টেলিব। কারণ আলী একমাত্র বীর, যার সামনে জীবনে কেউ তরবারি ধরলে আর জীবিত যায় নাই। রাস্তে কোন সুবহানাল্লাহ। মাওলা আলীর সামনে যত ব্যক্তি তরবারি ধরছে সে আর জীবিত ফেরত। তো ওরা বললো যে কি করা যায়, তখন এরা ষড়যন্ত্র করলো যে আলী নামাজে বড় পাক্কা, আলীরে নামাজে ধর। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমানের মধ্যে একটা গ্রুপ আগেই মুসলমানরে হত্যা করা জায়েজ মনে করত, কথা কানা ছিল কি ছিল না? এরা কি মুসলমান না খারেজি? আরো জোরে বলেন, মুসলমান না খারেজি? যেই মুসলমান মুসলমানের বাড়ি লুট করবে, যেই মুসলমান মুসলমানের বাড়িতে আগুন দেবে, যেই মুসলমান মুসলমানের বাড়ি মুসলমানকে হত্যা করবে, তারা মুমিন নয়, তারা খারিজি, তারা খারিজি, ইসলাম থেকে তারা খারিজ। মুসলমান কখনো মুসলমানের মালে হাত দিতে পারে? আরো জোরে কোন পারে? চাইলে বোঝা গেছে আমরা দেশ খারিজিও। নবীকে খারিজির আলামত হলো মাথা কামানো, সীমাহুমুত তাহলিক, ফট করে মাথাটা কামাইলি, কারণ এর এমনি মাথা গরম, চুল থাকলে আরো গরম হয়ে যাবে, মাথা কামাইলি। কষ্ট হইতেছে আপনার? দেখুন মাওলা আলী কি সালাত পড়তো, আর আমরা কি সালাত পড়া শুরু করছি। এবার আসুন আলীর নামাজে নবীর ইজ্জত কত, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক মৌলবী লেখছে, নামাজে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল থেকে আরো খারাপ। অথচ সাহাবীর জামাত দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু ইমাম, পেছনে উমর, আলী, উসমান, এভাবে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। আমার নবী দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীর দরজায় যেতেই সাহাবী নামাজ ছেড়ে রসুলকে জায়গা দিয়ে দিছে। পেছনের সাহাবীরে টান দিয়ে আনছে, এইভাবে সাহাবীর যেই দেখতেছে রসুল আসছে সরে যেতেছে। যাইতে 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 ইমাম যখন কাছে গেছে, ইমাম তো একটু সামনে, উনি তো কইতে পারে না। আবু বকরের সালাত তো খবর তো নাই, সাহাবীর এভাবে হাতের পিঠের মধ্যে বাইরে দিতেছে। আবু বকরকে বুঝালিছি, আমার সাহাবীরা বাইরে মানে গেল, আমার নামাজের রূহ, নামাজের আত্মা রসুল চলে আসছেন। হযরত আবু বকর ঘুরে রসুলকে ইমামতিতে দিলেন। নবী বলেন, তুমি পড়াও, তুমি পড়াও। নামাজের ভিতরে আবু বকর বললেন, কুহাফার ছেলে হাবিবুল্লাহর সামনে ইমামতি করবো, এটা আবার কোন দিনের খেলা? এই সাহস তো, এই শক্তি তো কুহাফার ছেলের গায়ে এখনো হয় নাই। জোরে কইতেন না সুবহানাল্লাহ। দেখেন নামাজের ভিতরে কথা কইতে আছে। নবীজি ইমামতি করলেন,
সাহাবারা যে গেলেন নবী আমরা যে গুললাম ফিরলাম আপনার জন্য তালি বাজাইলাম, ইয়া রাসূলুল্লাহ এটা কি হইল? সব নামাজের এটাই ইবাদত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবী শান কি জিনিস, নামাজের ভিতরে রাসূলের ইজ্জত ভোলা যাবে না। আর ওরা লিখে নবীকে খেয়াল করা নামাজে এটা কি গরু গাদার খেয়াল থেকে খারাপ। ইয়া রাসূলুল্লাহ বলে নবীরে ডাকা শিরক, অথচ আল্লাহ কয় নামাজে নবীরে ডাইক্কা সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ইয়ার থেকেও আইয়ুহাটা শক্ত। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও নবী গো আপনারে সালাম। নামাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীরে ডাকলে যদি শিরিক হয় তোমার নামাজ কই রইল? এটা আলীর নামাজ হইছে? আবু বকরের নামাজ হইছে? আমরা রেখে নবী কইছে যে মঞ্চ যেটা মঞ্চ এটা করতাম নামাজ। নবীরে ডাকলে যদি শিরিক হয় তাহলে নামাজও শিরিক করতেছে। কথা কয় না? আসসালামু আলাইকা আইয়ুহা নবী, যে কথা ইয়া নবী সেম কথা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীরে ডাকলে শিরিক হইলে তো নামাজও শিরিক হয়ে গেছে। আমার নবী সালাত আনছেন আমরার জন্য। কি আনছেন? আরো জোরে কন না কি? আমার আল্লাহ খুশি হইয়া নবীরে কইল আপনার উম্মত খাইব কি? সব পবিত্রতা খাইব। এখন বলুন আমাদের মধ্যে সুদ খানা কজন মানুষ আছে? সমাজে বিচার বুঝে ঘুষ খানা কজন আছে? আপনারা খাইননি? ঘুষ খাইন? ইলেকশনের সময় খাইন? কথা কোনা কে মুরব্বী খায় কি খায় না? এবারে কই তোর বয়স হয়েছে, ইলেকশনের সময় খায় না সবাই? সেটা কিতা খাইছুন? মানে সুযোগ পাইলে আমার ঘরের কার্ডের বিলাই একটা বাট চাইব, আমরা সুযোগ নাই দেখে হয় না। কথা কন ঠিক না বেঠে? সুদ কি ঘুষ সুদ এগুলো কি মুসলমানের খানা? নবীকে এগুলো ইহুদির খানা। এগুলো কার খানা? ইহুদিরা খায়, এখন মুসলমানও খায়। আমার নবী কইছে পবিত্র জিনিস খাইবা, ভিতর বাহির দুটোটা পরিষ্কার রাখবা, কারো বিরুদ্ধে কুটো চাল দিবা। কথা কয় না? এরকম কুটো চাল দেওয়া আমরা সমাজও আছে না নাই? আল্লাহ অভাব নেই, এর গরু এর কথা নের গরু, এর কথা নের গরু, এর কথা নের গরু ঠাঁসা লাগাইতেছে। কথা কয় না? এই মানুষগুলা নামাজ পড়লেও দুজহ যাবে, এদের কবর বড় শাস্তি হবে। যারা মুত্তা ফানিল না আর মানুষের কথা মানুষের লাগে, এরার কবরের আযাব বড় কঠিন হবে। নবীজির গাধা লয়ে যেতেছে, গাধা কি লয়ে যেতেছে? তো গাধার কি আকল আসেনি? 100 গাধারে যদি ফুইরে হলেন তো গাধা বেটকিতে চাইতে হবে, একটা মূলা দিলি এটা ফিসি ফিসি আটবো। কথা কয় না? ওই বোকা গাধা, যেই গাধা আল্লাহর নবী সাওয়ার হওয়ার সাথে সাথে মুফতি হয়ে যাইতো, মুহাদ্দিস হয়ে যাইতো, মুফাসসির হয়ে যাইতো, ওই গাধায় পাগল হইয়া জোরে চিৎকার করে লাফ দিয়ে আসছে। নবী কয় সাহাবীর আমার গাধার দোষ নাই, ওই দুইটা কবরের মধ্যে এত ভয়ঙ্কর আযাব, যে আযাব দেখা আমার গাধার হুঁশ নাই। এবার বুঝেন কবরের আযাব কত কঠিন। সাহাবায়ে কেরাম কো নবী কবরের আযাব হইতেছে, আযাবটা কি কারণে? নবী গায়েবের খবর জানে কি জানে না? এহেদ বেটার হুদ কই তারবেন কবরও কিতা আছে না আছে? এটা গায়েবের খবর কিনা? কথা কয় না? খবরের আযাব কোন যন্ত্র দিয়ে বোঝা যাব? কিন্তু নবী দেখেন কি দেখেন না? এবং শুধু নবী এই খবর দেখেন না, কোন ফাফের লাগিয়া কোন নেকির লাগিয়া এটাও কইতে পারে। নবী উম্মতের খবর জানে কি জানে না? সাহাবায়ে কেরাম বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ কি কারণে মুমিনের কবরে আযাব হয়? আমার নবী বলেন একজনের দোষ হইল একজনের কথা আরেকজনের লাগাই দিত। কোটনা বুড়ি আছে না নাই? এই হইল তার দোষ। আরেকটা হইল পেশাব করে পানি লইতো না, মনে করতো এটাও খিতা লইলি খিতা না লইলি খিতা। আচ্ছা এই সংখ্যাটা কি এখন কম না বেশি? যারা বাইটনা করছা কয়জন পেশাব করে পানি লো? আরে কি থাকো, আমি ছোটবেলা গেছি না বাইটনা কর, গাজী তো নাই মনে মারা গেছে না, আসেনি বাচ্চা করে সুন্দর করে গেছে না। আরে খুব মহব্বত করতো, গেলে কিছু বুঝাটা তো পাইতাম, ভাই ভরবে বললে তোর বাপে আমার যদ্দূর দূর দূরাইব।
দেখছি তো লাইন ধরে মুত্তাছে, সপ্তাহ সুস্থ হয়েছে। এরকম বুড়া চোরা কিতলা মানুষ আছেন, এরা আবার দেখছি ওই গাঙ্গের ভার পর্যন্ত গেছে। তো থু থু করে উঠছে জিনকা, দেখুন কি অবস্থা, মোমেনের কি অবস্থা কবরে। আযাবটা এতটাই ভয়ঙ্কর, আযাবটা এতটাই বিভৎস যে আল্লাহর নবীর গাধার পর্যন্ত হুঁশ নাই। নবীকে তোরা দেখলে কলজা হইতে গেল বলি, কবরে যাওয়ান লাগবো নি, তো বুঝে সুঝে রেডি হইন, উপায় নেই হইলাম। কুত্তার ফেটে গেলি তুই কবর, কবরের আযাব থেকে মাপ পাওয়ার কোনো পথ। জীবনে কিছু জোগাড় করেন, কবর তো আমরার জন্য জান্নাতের বাগান। আল্লাহ নিজে কইছে মুমিনরা ঘুমাইবো জান্নাতের বাগান, আমি তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেব, বাসর ঘরের বিছানা বানাই দেব। বাসর ঘরের বিছানা যেমন ফুলে ফুলে সজ্জিত থাকে, দামি গহনা দামি কাপড় চোপড় দিয়ে সাজানো থাকে, আরামের বিছানা পাতা থাকে, আমি তোর কবরটাকে জান্নাতি বাসর ঘর বানাই দেব। যদি তুই ওই নবী যেটা কইছে সালেহীন, তোমার ভিতরে পরিষ্কার বাহিরেও, আরো যেরকম ভিতরেও পরিষ্কার বাহিরেও। আমরা দেশে এরকম মানুষ আছে না, দেখবে খুব সুন্দর বুঝ দিব তোমার, খুব ভালো মানুষ, কিন্তু তোমার পিছে একটা গিট্টু দতে দিব। কথা কনাকে আছে না নাই? আমার বাপজন সর্দারি করে, আমি তো ভালো বুঝি। কথা কনাকে সর্দার মানুষ এমনি ডরা, এরা যদি করে গিট্টু দিয়া তুই এতে সারছে, 2-3 সিঁড়ি বন্ধ গেলে সিম ঠেলা ঠেলি করবো আর মুড়ামুড়ি করবো, শেষ হইতো না। কষ্ট নিন না। আমরা ভিতর যখন কত বেকাতেরা, যে বেকাতেরা এর দাম বেশি, এ বুঝে রেডে খেলিয়া। কথা কনা যেটা সহজে মান্য কি বুঝে, আমরা ফোনলা খুব বুঝবো। ফোনলা 3-এর লেজর ঘুরাইয়া ফিরাইয়া ফাঁসে উল্টাইয়া বাওয়া টু বানা। কথা কনা কে টু 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 ইংরেজি টু দেখছেন, উল্টাইলে 5 হয়, বাস করলে 2 হয়। এ বালা বুঝে, এ যখন দেখে 5-এর দরকার তো 2 বানাইতে রে, 2-এর দরকার 5 বানাইতে রে। কথা কোনা কে, কারণ যে 2 রং খুলে যায় দে 5 দুর্বাজ্যে গেত, আবার যে 5-এর রং খুলে যায় 2 দিয়ে বইতে, তখন আর দরবার শেষ করতে। আমার আল্লাহ নো, মুসলমান হবে সহজ সরল। মুসলমান কি হবে? সহজ সরল, দিনের ব্যাপার সোজা হবে। আল্লাহ নবী কইছেন আব্বাদ দিলাম, যেমন আপনারা সরিষাপুরের এক বেড়ে গেছে বিয়া করতো, বেড়ার জিগা তোমার মজহব কোনটা, কাসিমুল সাহেবের মজহব। কথা কোনাকে একই বুঝছে এটা কিতা, কিন্তু উত্তর তো শেষে মৌলী সব ঠিক বের হয়েছে, কাসিমুল সাহেবের মজহব মানে এটা হানফি মজহব। কথা কন ঠিক না বে ঠিক? কত সহজ সরল মানুষ, আর ওখানের মানুষ সব বুঝে, কিন্তু গিয়া করো দেহ একটা বড় টিভি লটকায় ঢম্বা ডম্বা খম্বা করতেছে। কথা কন না মেয়ে, আজ এরা সমনষ্ট করেছে, রাইতে ঘুমানো মোবাইলটা টিপে সারা রাইতে। নবী কইছে আমার উম্মত ভিতরে বাহিরে কি হতে হবে? পরিষ্কার। মুখে যা বলবে ভিতরে তাই হতে হবে। এখন বলুন, ওয়াদার 2টার দাম আছে না আমরা? এই কথা কেন, ওয়াদার দাম আসেনি? ইয়া আল্লাহ, সহালে গেছে বিহালে নাই। বাপের দুজক হতে লেগেছে, এরপরে বাড়ি দিতাম না, কারণ বাপের সময় 2000 টাকা, এখন 2 লাখ টাকা শত কইলি দিলাম উনি আনতাজি সাহ বাবার কেডা। কথা কেন কবি সব বাবার কেডা, এই জাত মুরিদ অভাব নাই, 180টা না 199টা এরকম। কথা কর না আমি আবার মুরিদরে যদি কথাই বেইমানি করিস তোর বাপ দুজো হয়ে যাবে। আরে বাপ দূরের কথা, ফিস সব কেডাবার আমার জায়গা আমি দেখুন, ফিস সব কে জায়গা দেখবার লেখা ধরছি। কথা কর না কে, তুই জায়গা লুয়ে ফুন্ডামি হলো তোর হিসাবে তোর টাইনা নিতে পারবো ব্যস্ত গিয়ে আছে না এরকম? আমি কতগুলো রোগের কথা কয়ে দিচ্ছি। নবী যে মেরাজও গেছে, কিতা আনছে, আল্লাহর মালটা লইছি তো, শান্তিটা লই আইসি কে আইসে না? কথা কোন আইসি কে আইসি না? আল্লাহর সালামটা লই আইসে কাল লাগিয়া সালেহীন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সালেহীন কারা? যারা ভিতরে বাহিরে পরিষ্কার হবে, যাদের মকসদ একমাত্র আল্লাহ হবে তাদের। আর আমরা মোল্লার কথা কি ওয়াজ করতাম আছি, কিন্তু ভিতরে সিন্নি জপতাছি। কথা কোন না, ওয়াজের মধ্যে সলিড করে নবীর ফ্রেম দিয়ে ফানা করে লিখছে, অথচ আমি ফ্রেমের বেলায় কানা। এক জাত হয়েছে না 2 জাত? ভিতরে বাহিরে এক জাত হতে হবে। মানুষের যা ওয়াজ করি আমি তাও মানতে হবে, ঠিক না বে ঠিক? আমার মধ্যে সে আমল থাকতে হবে। এখন দেখা যায় এমপি সাহেব নাম্বার 1 টেকাজুর,
কথা বলে দেখি এই বেটা মাইক লয়ে ওয়াজ করে আমরা রে আজকে গিয়ে বসি কোর্টের মধ্যে আইনজীবী আমারও ওয়াজ করেন কিন্তু নামনে ওয়াজ করেন আর উনি কিতা করুন অনেকক্ষণ কইরা সেরকম সব তো কোনো কথা করেন কিতা কইতাম আপনি যখন ওয়াজ করতে পারি আর আমি ওয়াজ করে গেতে না জানি উহিলরা তো সবাই ভালোভাবে নেয় না ও তো নিজেই জানি কেরত কার খামসাইছেন কথা কানা কত ধরে নিজেই উহিলের দোষ কইতেছে না উহিলের দোষ আছে তো ওয়াজ তো করে লিছেন ওয়াজটা না করে যদি নিজেরে বদলাইতেন কথা কানা আফসোস আমার নবী বলেন তাহিয়া লাগবে কি লাগবে না আরো যেরকম লাগবে কি লাগবে না এরপরে হলো নামাজ নামাজ লাগবে কি লাগবে না 3 নম্বর হলো রিজিক হালাল হতে হবে নাপাক রিজিক মুসলমান খাইতে পারে না সুদ ঘুষ মুসলমান খাইতে পারে না জুলুম করে অন্যের জমি গ্রহণ করতে পারে না জালিম হইয়া মুসলমান দুনিয়াতে রিজিক আনতে পারে না কথা কোন ঠিক না বেঠি এই 3টা যদি আপনি মেনে চলেন আপনি হবেন সালেহিন আপনি হবেন ওই বান্দা যে ঘুমায় থাকবেন বিকিনগর মক্কা শরীফের সালাম আপনার কবরে আসবে কারণ মক্কার ইমামে কি কইতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন তামাম দুনিয়ার আনাচে কানাচে যত নেককার আল্লাহর বান্দা কবরে ঘুমায়া থাকবে হাজার হাজার কোটি কোটি মানুষের নামাজের সালাম আমার আল্লাহ তাদের কবরে পৌঁছায়া দিবে সালাম দিলে লাভ আছে না নাই একজন যখন কাউরে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে দেয় সে পায় 90টা নেই সে কয়টা পায় আর যে ওয়ালাইকুম সালাম করতে হয় 10টা কয়টা পায় আর আমার আল্লাহ কয় নামাজ হবে না আমার নবীর আদর্শের প্রতিপালনকারী নেককার ব্যক্তিকে সালাম না দিলে সালাম মানে কি শান্তি সালাম মানে কি আপনি ঘুমাই রয়েছেন বিকিনগর তো আপনার কাছে হাদিয়া আসতেছে মক্কা থেকে আপনার কাছে হাদিয়া আসতেছে মদিনা থেকে আপনার কাছে হাদিয়া আসতেছে বাইতুল মুকাদ্দাস থেকে জোরে কন্যা সুবহানাল্লাহ আর আপনি হইছেন হুংডা হইছেন সুদকুর মক্কা শরীফ গেল বুঝতে হইতেন না কথা কোন দেখি মক্কা গেলে মক্কার হাজরা সৎ কইব তুই কি লিগেছিস বেটা তুই তোর বিপদ বাড়াইতে আইছিস তোর তো গুনাহ মাফ হইতো না আমার সুমাইয়া ভালোবাসার বিপদ করবে তোর সুমা দিলে বিপদ কি কিয়ামতের দিন আল্লাহরে কইয়ে দিব ও আল্লাহ এ আমার সুমা দিছে মানুষটা ভালো না অত সোজা না হাজরা আসাদ কিয়ামতের দিন সুমাওয়ালারে ধরবো আল্লাহ এরা যারা সুমাইছে এরা আমার দ্বারা আনো আল্লাহ গায়ে আমার তোরে তো সুমা না দিয়ে কেউ হইছে না আর দেখাইছে না তো সুমা দিছে যারা সুমা সুমি করছো ভালোবাসার লোক খাইও ওই ভাত্তর তোরে ভালোবাসে তুই উত্তর দে ভাত্তর কবে এরা অজ হইছে না তুই সুদ কর তোর মোহব্বত গন্ধ করছে সুদের গন্ধ করছে তুই সুদ কর গোশ করে ডাইকা বলবে গোশ করে তোরটা হইছে না ককি তোরটা হইছে না কারণ তুই যখন সুমা দিসলে তোর মুখের মধ্যে ঘুষের গন্ধ করছে তুই যখন হাত বাড়াইছলে তোর হাতের কামের মধ্যে সাপ উঠছে তুই ঘুষের ব্যবসা সুদের ব্যবসা তুই দালালির ব্যবসা হালালির ব্যবসা হারামির ব্যবসা করছস ওরে হাজি রে আমি আজকে আমার রব্বুল আলামিনের সামনে তোর গোপন কাম প্রকাশ করে দিলাম এই জন্য ফাত্তরে সুমা না দিয়া তাওয়াফ করা যায় ওই তো সুমা দিবেন নয়তো ইস্তেলাম করবেন আদে হাইয়া সুমা দিতে সুমা একটা লাগবে কেন ওইটাতে রেকর্ড হইতেছে আপনি কি মাল লইয়া কি বুঝছে আপনি গেছেন কি কি গুণা লইয়া আপনি গেছেন সব সলার ভিতরে লইয়া বইছে কিয়ামতের দিন আল্লাহ পাথরকে জবান দিবেন এই পাথর সকল হাজির ব্যাপারে সাক্ষী দিবে তাহলে কি বেহেশত তো সোজা আরো যেরকম এত সোজা আল্লাহ তাআলা যেন আমাদের নবী যেটা নিয়ে আসছেন 50 ওয়াক্ত সুবহানাল্লাহ কইতেন না কত ওয়াক্ত দিছে আমরা নবী 50 ওয়াক্ত লই আইছে কারণ নবী জানে এখানে 3 তাসের খেলা আমার মা বুদ একদিকে মুসা একদিকে আমার নবী একদিকে কথা কয় না আল্লাহ দিছে নবী বেগ ঘুরে লইছে মুসা নবী কো অনবী একটু খাবেন খাবেন আপনি যাইতেছেন গা কহ খোদারা তো দেখছেন কহ তো আমনে রে আল্লাহ কিছু দিছে না সুবহানাল্লাহ কইতেন না এর মানে নবীর আগেই জানে আমরা নবীর দিন সম্পর্কে আমরা নবীর শরীয়ত সম্পর্কে আগের নবীর আগেই জানতো কারণ এরা আমরা নবীর কলমা হয়ে রয়েছে
আর নবী আল্লাহ কিছু দিছে, দিছে তো কি, কোন সালাদ দিছে নামাজ, কত রাকাত, 50 রাকাত, 50 ওয়াক্ত, পারতো না। সুবহানাল্লাহ কইতেন না? ওইটা কি পারতো না? না আপনার দুর্বল হইব, সিফা বেড়ে নিবে, শ্যামা এটা ফাঁস শক্তি হতো না। কথা কোনাকে তা ফজর তুটলে দেখবেন এমন আজান দিবা, কথা কোনাকে আমি তো শুনি আজানের আগে তোর ঘুমাই নাই, ইয়া মালিক ফজর কত তার আওয়াজ যে বাইরে, আমার মুয়াজ্জিনটারে কদিন আমি খুদাইছি, আজান দিবা আরে আজকে তো শর্ট হয়েছে আজান। আচ্ছা এত যেমন তেমন, কিন্তু বুড়া বেড়ান যারা করে রেগুলার নামাজ, এরাও যে একটা আওয়াজ বের করে, আল্লাহ বা ঘুমে মনে বেড়ে মাইক্রো উঠছে। কথা কন আমি আবার ফজর আজান উনুন না আপনারা কন্যা বলে নমাজ না পড়লো আজান উনি, কারণ বাঙালি বেমরে আছে নমাজ হইতো না মুতল্লি, আজানটা একটু দেরি হয়েছে, ইমাম সাহেব আজান সেই টাইম মতো দেন জানা, কারবার টেন শুনে নমাজ হয় না, কিন্তু আজান কেড়ে দিলাম একটু দেরি হয়ে লেগে আমার পানিশমেন্ট দেয়। কথা কনা কে হায় হায় রে, তো মুসা নবী বুঝছে। সুবহানাল্লাহ গান, এই মেয়ে আমরা দরদি, খালি আমরা নবী না, সব নবীর আমরা দরদি। সুবহানাল্লাহ কইতেন না? কেমন নবীর উম্মত আমরা হইছি, যে নবীরে খুশি করার জন্য হযরতে আল্লাহর সাথে কালিম, আল্লাহর সর্বোচ্চ মর্যাদার মধ্যে একজন মুসা নবী, আল্লাহর সাথে কথা পর্যন্ত কইছে। খলিলুল্লাহ কথা বলে নাই, সফিউল্লাহ আল্লাহর সাথে কথা বলে নাই, আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন মুসা কালিমুল্লাহ। এই মুসা কয় হুজুর আপনার উম্মত পারতো না, দুর্বল। তার মানে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নবীর কথা বলেছেন, নবীর উম্মত ইলম তাদেরকে দিয়েছেন। কথা কোন ঠিক না? ঠিক। তাহলে মুসা কইতারে কেমন? আমরা যে কুইরার ভাল, আমরা যে বয়স কমিব দুর্বল, মুসা নবী দুর্বল আছেন, 60 হাত লম্বা আছেন, আদম আলাইহিস সালাম সমান আছে। সুবহানাল্লাহ। আর আমরা উচ্চতা কুদ্দুর কুড়াদা বাইগুন ফরক লাগে হনুই 12 মাই বাইগুন লাগালি দেখা ফাল্লা লাগাল না, কুড়া হনুই লাগে। তখন নবীরা কইছে মুসা নবী কামনের উম্মত ফারতো না, নবী 50 ওয়াক্ত বাবারি এর বর্তই যাব, তো কি করতাম? কাম আল্লাহর কাছে গিয়ে কই কমাইতো। নবী আবার গেছে, কে আল্লাহ গো কমায় দেন, আল্লাহ নেন 5 ওয়াক্ত কমাইছি। নবীকে কইছে কুদ্দুর কমাইতো? কথা কয় না দেখেন। এদিকে মুসা নবীকে প্রার্থনা কমাই লইন, আর আল্লাহ কয় 5 ওয়াক্ত কমাইছি। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে কি নবী কয় না আমার কোনো কথা নাই, এখানে মুসার খোদার ফ্যান চলতেছে, মাঝখানে আমি। কথা কয় না? কথা কয় না? মাঝখানে কি হইতেছে জানেননি? সূর্য গ্রহণ লাগলে কি সরাসরি দেখা যায়? দেখা যায় কি বোলের মধ্যে পানি দিয়ে নীল গুলিটা ভিতরে দেওয়া যায়। আমার আল্লাহ কয় মুসা আমারে দেখার জন্য তোর কলিজা এখনো ছটফট করে রে মুসা, এবার তাকায়া দেখ আমার নবীর নুরানি চক্ষু মোবারকের ভিতরে, ছায়া দেখ আমার নবীর নুরানি চেহারা আনোয়ারের ভিতরে আমারে দেখতে পাবি। এখন এইভাবে দেখলে কত তাড়াতাড়ি আফসোস যায়। এখন আল্লাহরে দেখলে কিরকম বেউসুখ মানুষ বুঝুন না, 30,000 বছর সেজদা ধরে থাকবো, উসুই থাকতো না খুদার প্রেমে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? খুদারে দেখলে খুদার জালাল মানুষ এমন পাগল হয়ে যাবো। রূপ দেখে মানুষ পাগল হয় কি হয় না? কদ্দুর যে নূরের ছটা দিছে ইউসুফ নবীরে বেটে দেখে কি কইছি, হাত মুত কাটে আর কলাইকারে এটা মানুষ না, ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। এ জুলাইখা কারে দেখাইলে তো ফেরেশতা, আসলে কি ইউসুফ নবী ফেরেশতা? তো এবার বুঝুন খুদার নূর দেখলে কি হইব। এখন মুসা দেখে আল্লাহ ফাঁকে জিগা, মুসা কি আফসোস মিটছে? এখন আল্লাহ কাছে বুঝছি কোন সময় তোর মিটবো। সুবহানাল্লাহ কইতেন না? এদিকে মুসার খুদার প্রেমের খেলা বাচ্চা গেছে, আমরা জান 45 ওয়াক্ত লইছে নবীরে জিগা মুসা, নবী কত ওয়াক্ত আনছেন? 45 ওয়াক্ত। কর দূর ইডো পারতো না, কমাইলেন। আমার নবী আল্লাহর কাছে যায়, রব্বুল আলামিন কমাই দাও। আল্লাহ কমাইছে, আরো 5 হইছে 40। মুসা কইতো না আবার যাইন, নবীকে 100 বার জমা আমার উম্মতের লেগে আছে। কন্যা সুবহানাল্লাহ। তুই কইতে থাকার আমি আইতে যাইতে থাকি তো আমার উম্মতের লেগে।
এই আইতে যাইতে 5:40 নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ মুসারে জিগা কিরে আফসোস মিশছে, মিশছে মানে মিটার মতো মিশছে, খোদা আমার কলজার আজকে ঠান্ডা হয়ে গেছে তোমার দিদার লাভ করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ তো ফাঁসক হয়ে গেছে, আল্লাহ নবী হন আয়ের সময় আয়ে খুব আস্তে আস্তে, মনটা বেজার, কারণ 50 ওয়াক্তের সোয়াব এক জিনিস আর 5 ওয়াক্তের সোয়াব তো। তখন আমার খোদা দেখে হাবিব আমার মনটা খারাপ, আল্লাহ কিছুটা খারাপ, কিল্লিগা আমার উম্মতের বুঝা কমছে, সাথে তো সোয়াবটা কমে গেছে, বুঝা কমছে সোয়াবটা। আমার আল্লাহ কয় হাবিব আমার তুমি টেনশন করো না, আমি আল্লাহর হুকুম নড়ে না, আমার হুকুম ঠিক আছে। আজ থেকে আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্ত। এই উম্মত যদি বেনামাজিয়ে দুজহ যা, এর সাথে ফুরা কপাল কি তাল গাছে ধরবো মিয়া? এত বোনাস দেওয়ার পরে যদি খাইতে না পারেন, নিতে না পারেন, তো আপনার জন্য কে সুপারিশ করবে বলুন? আল্লাহর রাস্তে বলি 5 ওয়াক্ত নামাজের জন্য মজবুত হয়ে দাঁড়িয়ে থাকেন, নামাজ পড়বই, নামাজ পড়বই, যেখানে যখন সময় হবে সেখানেই পড়ে ফেলবেন। আর যখন কালি কইবেন উজুটা করে লই, ক্রিমটা মেখে লই, ওই টুপিটা লাগাই লই, ওই পাঞ্জাবিটা লাগাইলই, এ আর নামাজ পড়তেছে না, এ আর নামাজ পড়তেছে না, কেন পাঞ্জাবি পড়তে তক্ত যাব কথা না রে। নামাজ যখন ওয়াক্ত হবে ফট করে খালি যাবেন না, খালাস ফত গাড়ক দুহানো সেহানো, কারণ নমাজ আমি করলাম নামাজ রে যেই কবে নাই পড়তেছি ক্ষেত্রে উঠা ফাউডা দইয়া গোসলটা করে ফেরেস দেবে নামাজ মিশে ঘুমার থেকে উঠে। প্রায় মানুষ আপনাদের মধ্যে যারা প্রায় মানুষই কিন্তু ফজর তজাগ থাকে, আগে ভাগে ঘুমা ফজর তো কইতারে, কিন্তু কহিতা বাচ্চা আর কুদ্দুর উঠতে আর কুদ্দুর উত্তর থেকে সেদিন ধারা দিয়ে উঠে যাবে, দেবেন কি এর ঘুম শুনমিয়া। আল্লাহর রহমত দিয়ে বাঁচার চেষ্টা করেন, আল্লাহর রহমত দিয়ে বাঁচার চেষ্টা করেন। আল্লাহর রহমত থাকলে ঘুমের তার ধারণ লাগতো না, কথা কেনাকে। আরে আমারও যদি খালি দরদ হতো তো কোন সময় জন্ডিস হইয়া যাব, দিল্লি গেলাম বলে এই সেই এই কালকা এসে 2টা 2:30টার সময় ঘুমাইছি, তারপরে ফজর তুরছি, আবার ফজর তো মুখ ধুইলি সে গুদর না গড়িতে গেতে আবার ঘুমাইছি, ঘুমাই আবার 8টা 8:30টার সময় উঠছি, উঠতে গেছি বনবের তো দুটো আয়া দিই, বাবারে আমার বাড়িতে গেছে গাও, রবিবার না, দুনিয়ার মানুষ, আমি চিন্তা করে আইছি, কিন্তু আমার ভিতরে খালি খুলজাটা লটর বটর করতেছে। ইস আমি বুঝলাম বিভিন্ন আগে যাইতাম, কারণ আমি তো জানি দেশে নামলে আমার 13টা বাজবো, বাড়ির নাসিরনগর গেলে তো সর্দি ধরবো, নাহলে কাশি একটা ধরবো, কারণ গাড়ি দিয়ে আইলে তো মনে করেন অনেক দুনিয়া ঘুরেই এমন লাগে, এলিকে করলাম নৌকা দিয়ে জায়গা তো, আর নৌকাত বইয়া দিয়ে মাঘ গো যে শীত করে বুলি করছি, সাথে একটা কম্বল লইয়া আছে। আল্লাহর পথে কষ্ট করতে হবে, কথা কয় না, কথা কর না কে? তোমার ফিরুই মিয়া ঘুমান আল্লাহর ডরে, আর তুমি মুরিদ ঘুমাই দিছো বেড়া দিয়ে একটা, কথা কয় না কে? জের ফুজি নাই, তোর বেশি কাজ করা দরকার, ঠিক না বে ঠিক? তাহলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহর ওয়াস্তে বলি বেনামাজি হইন না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, পীরের সাথে সহবত নেন, তালিম নেন। আমি নিশ্চিত বলতে পারি মিরান শাহ তাতারির সিলসিলা খালি না, মিরান শাহ তাতারি ওই বেলায়েত নিয়ে আসছে, যেই বেলায়েত সিনাব থেকে দিলে মানুষের মতো ব্যক্তি বলি হয়ে যায়, মুন্সি আব্দুল হাফেজের মতো ব্যক্তি বলি হয়ে যায়, মাওলানা আব্দুল সোমান সাহেবের মতো ব্যক্তি বলি হয়ে যায়, করিম নওয়াজের মতো ব্যক্তি বলি হয়ে যায়, কথা কন ঠিক না বেঠিক? আমার দাদার সিরত, আমার দাদার চরিত্র মিলান তো, আমার দাদার আগে কি এই গ্রামে আরেকটা মানুষ এরকম হয়েছে? কার দ্বারা হয়েছে? মিরান শাহ তাতারির ফয়েজে, কথা কন ঠিক না বেঠিক? হয়েছে কিনা, বদলাইছে কিনা? আব্দুল সোমান সাহেবের যুগে কি আরো আলেম ছিল না? বুজুর্গ হয়েছে কজন? করিম নওয়াজ সাহেবের সময় কি এই দেশে আর আলেম ছিল না? বুজুর্গ হয়েছে কজন? আমার দাদার সময় কি আলেম দেশে ছিল না? বুজুর্গ আইছে কজনের? মিরান শাহর পথে চলে, মিরান শাহর আদর্শ অনুসরণ করেন। মিরান শাহর কল্প থেকে যদি ফয়েজ আসে, আপনি মূর্খ মানুষ বলি হয়ে যাবেন। এই যে বানু শাহ যা লেখছে, এই যে মুন্সি আব্দুল হাফিজ মালির বাব যা লেখছে, এখন আমি যখন ফেকা পড়ি, তখন বিভিন্ন ঐতিহাসিক কিতাব আল বেদায়ুন নেহেয়া, তাবারি, এই কিতাবগুলো যখন এখন পড়তেছি, দেখতেছি মালির বাপের কথা ওই উচ্চাঙ্গের কিতাবের মধ্যে, যেই কিতাব ব্রাহ্মণবাড়িয়াতে ওই জামি ইউনুসিয়ার পর আর কোনো মাদ্রাসাত নাই। প্রশ্ন হলো, যখন ওই জামি ইউনুসিয়ার আগে মাদ্রাসাই ছিল না, তখন মিরান শাহ তাতারি কেমন ওই কিতাব মালির বাপের ফেডুর হয়েছে? কেউ কথা কেনা?
আমরার মধ্যে শুধু সিন্নি খাওয়ার লোভ আছে। সিন্নি তো খাইতেন, আউলিয়ার দরবারে সিন্নি করতেন, কারণ আউলিয়ার দরবার হচ্ছে রহমত পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? টিউবওয়েলের মুখ যেমন পানি পাওয়ার জায়গা, আউলিয়ার মাজার হচ্ছে রহমত পাওয়ার জায়গা। কিন্তু সেখানে আমরা কি করি? গরু জবাই করি, মানুষের খাওয়াই। ঠিক না বে ঠিক? কারণ কেন খাওয়াই? এটার একটা ইতিহাস আছে। এমনি গুড়ার ঘাস কাটতে খাওয়াই না, বাড়িতে খাওয়া না। এক টুকরা গুস্ত হুতের বেশি গেলে কারি গোস্ত খাস মেমন আছে, কথা কয় না? আর রুজো গেলে যে যেমনি ভারস কা। কেন জানেন? কারণ আমার নবী বলেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো খানা খাওয়াও। সুবহানাল্লাহ বলতেন না? কি খাওয়াও? খানা খাওয়াও, মানুষকে খাওয়াও। মানুষকে খাওয়াইলে দেখবা শান বেড়ে যাবে। মানুষকে খাওয়াইলে লাভ না ক্ষতি? আরো যেরকম লাভ না ক্ষতি? আল্লাহ দিলে এখন থেকে আর মা বাপরে খাওয়াইন না। হা হা হা, কেমন দুনিয়া পড়লাম, কি মুসলমানের জগতে পড়লাম। মা বাপরে বাদ দেন, আর এটি কুজাইতাম কুই মাটি তুলে যাওয়ার দরকার কি? ঘোড়ার ডিম ওয়াজ করতাম। পরিষ্কার কথা শুনেন, মা বাপরে যে বাদ দেন দুজো হয়ে যাব, দুজো হয়ে যাব, দুজো হয়ে যাব। নমাজ হইলে দুজো হয়ে যাব, রোজাদার হইলে দুজো হয়ে যাব, ফিসা বলে দুজো হয়ে যাব, আলিম হইলে দুজো হয়ে যাব, জেড হইলে দুজো হয়ে যাব। কথা কথা দে। মা বাবারে বাদ না দিলে আল্লাহর নবী কইছে আমার বাড়ির তোর জায়গা নাই। তুই সুর, আমি দোয়া করব। তুই গুন্ডা, আমি দোয়া করব। তুই লুচ্চা, আমি দোয়া করব। তুই ফাঁফি, আমি দোয়া করব। কিন্তু মা বাপরে বাদ দিস না, মনে কষ্ট দিছিস, আমি রাসূলকে মাফ করে দে। আমি নবী মা বাবার কুসন্তানের জন্য দোয়া করি নাই। সাবধান করে দেই আপনাদেরকে, বেহেশত অতি নরম জায়গায়। মারে সারাদিন যদি গাইলানের পরে দুই চার একটু ফান দিলে এমন একটা খুশিও, কথা কয় না? মার আর ফাওয়ের ফাউডেন তো দূরে যদি নাক মুখ লাগায় একটা সুমা দেন, আচ্ছা কোনো গুসা থাকবো? আরে জোরে কোনো গুসা থাকবো? এই বেড়ার থেকে বেহেস্ত নিতে শোনা তো তুমি করতে বেহস্তন বা এর থেকে আর দরদি আর কেটে আছে, কথা কন ঠিক না বে ঠিক? যে মা বাপ রক্তকে পানি বানায়া দৌলত বানায়া মরার আগে হাসতে হাসতে দিয়ে যা, ও ফুত তুই ডানে, ও ফুত তুই ডানে, ও ফুত তুই টকিস না, ও ফুরি তুই ডানে, কথা কন ঠিক না বে ঠিক? এরকম মার আর কেউ দিছে তোমার লেগে? কথা কন দিই, এরকম মার আর কেউ দিছেনি? তো এই মারা যে দিছে তারে সারা তুমি তার থেকে বেহেস্তটা নিতে পারলা না? তো তোমার মতো বলো তো কি তাল গাছ ধরে? সাবধান করে দিই, মা বাপকে যারা কষ্ট দিয়েছেন কবরে থাকলে কবরের পাশে দাঁড়ায় থাকেন, আল্লাহর কাছে চুপ ঝাড়ঝাড় করে কাঁদেন, ও আল্লাহ আমার মা বাপরে বাঁচাও। মসজিদে বইতেন, মাহফিলও বইতেন, আলেম ওলামা পীর মাশায়েখদের কাছে বসে থাকেন, আপনার মার কবর উজালা হয়ে যাবে, আপনার বাবার কবর উজালা হয়ে যাবে। যখন আপনার মা বাবার কবর উজালা হবে আর ওই জিগে আল্লাহ আমার এটা দিছে কেডা, তখন আল্লাহর ফেরেশতা কো তোর ফুত কান্তাছে, ওই দেখ মাহফিল বইয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কইয়া কান্তাছে। তখন আল্লাহর ওই মা বাপে কইব আল্লাহ আমার ফুটটারে দিছো কিছু? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে তোর ফুটটারে দিছি, তুই মাফ করলে। তখন মা বাপকে আল্লাহ আমার সন্তানটার আমি মন থেকে মাফ করে দিছি। এখনো সুযোগ আছে। মা বাপ বড় বিপদ আছে যাদের মা বাপ কবরে গেছে। নবী কয় জাহাজদার ডুববা গেলে সাগরে যেমন ডুবুই না লাফালাফি করে জাফাজাফি করে কিছু একটা ভাইবার লেগিয়া হুতাশ করে, তোর মা বাপ কবরে গিয়ে ইটা করতেছে। যখন তুই নামাজে খারস, যখন তুই দরুদ পড়স, যখন তুই নেক কাজ করস, এই একটা সওয়াব যখন তোর মা বাবার কবরে যায়, ওই পাটাতন পাইলে যেমন দৈরা সে রাখিস বাচ্চিরি, আর চেবার যখন নিজে যেমন ঠিক তোর মা বাপ এরকম আশ্বস্ত হয়, নিরাশ হয় না যে আমার সন্তান আমার একটা সাহায্য করছে। যেরকম না সুবহানাল্লাহ। নামাজ কিমিয়া গেলে আপনি লেগে পড়েন, আপনি নামাজ পড়লে আপনার লাভ, আপনি নামাজ পড়লে আপনার সন্তানের লাভ, আপনি নামাজ পড়লে আপনার মা বাপের লাভ। কয় দলের লাভ হয়েছে? আরো জোরে নাকি? কারণ আপনি নামাজ পড়লে আপনার ফুল মসজিদে যাইব কি যাইব না? আপনি নামাজ পড়লে আপনার নামাজের সমান সব মা বাবার রুহে যাবে, আপনার নামাজের সমান সব আপনার উস্তাদদের রুহে যাবে। মসজিদ গুলো আবাদ করেন। আমার নবী 3 জিনিস নিয়ে আসেন, তাহিয়া, সালাত আর তৈয়ব। আমাদের মধ্যে নামাজি আছে, তাহিয়াও নাই তৈয়বও নাই, খা ঘুষ আর খায় সুদ ফরে নামাজ। ওইসিনি? আরে কথা কন, ওইসিনি? ভিতরে একটা মুখে একটা ভিতরে একটা এ ফরে নামাজ বুঝব। সুতরাং তরিকতের শিক্ষা এটাই যে আপনাকে ভিতরে বাহিরে পরিষ্কার হতে হবে। কি হতে হবে? ভিতরে এবং বাহিরে কি হতে হবে? পরিষ্কার হতে হবে। আমি শয়তানি করব কেন? আমি কারো কিছু গিট্টু দিব কে? আমি তো আল্লাহর উপর ভরসা করি। কথা কন ঠিক না বে ঠিক? আমার সবকিছুর মালিক কে? আচ্ছা কালকে আমরা বাঁচবো না বাঁচবো জানে কে? এখানে আর কেউ জানেন? একটু বলেন তো। এই যে বাজার থেকে বাজার আনছেন না, কেউ করে বাজার না আসেন এরকম, কিন্তু খাইতেন যে পারবেন গ্যারান্টিটা কেটে দিয়ে দিছে। কথা
কেউ গ্যারান্টি দিচ্ছে আল্লাহ কিরে একটারও গ্যারান্টি নেই খাইতে পারবেন কিনা এই যে কাপড় চোপড় গর্ভবর্তী কাপড় কালকা জিগে কাফনের কাপড় পরতেন না গ্যারান্টি কার হ্যাঁ এই যে জিফুতের বেড়াগিরি করতেছেন কালকা যে ফুত আপনার কান্দ লাশ হইতো না গ্যারান্টি আছে কি লিগে দৌড়তেছেন এটা ফিসে যার কাছে সব তার কাছে দৌড়েন কথা কয় না তিনি তো ওয়াদা দিছেন আমি ওয়াদা খেলাফ করি না আমি আল্লাহ ওয়াদা খেলাফ সুতরাং আমরা আমাদের আমল পরিপাটি করব আমাদের খাচ্ছদ বদলাবো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আসুন আমরা আল্লাহ নবীকে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী Habibi Sayyidi Ya Rasulallah Aapa Sayyidi Ya Habiballah Ke bole Nabi gaya pani dore Apni achen Nabi মোমিন হৃদয় জোরে النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله যে কোরআনে বলে ইয়া নবী মোহাম্মদ করে দুঃখ সালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা দরদি অগয়মতের দরদি আমরা মরণে হইব একা আমরা কবরে থাকিব একা হাসরে উঠিব একা পাই যেন আপনার দেখা ইয়া নবী السلام عليك يا حبيب السلام عليك صلاة الله عليك مصطفى جانے رحمت پھیلا تو سلام سمع بز میں غوث العظم إمام والتقى والنقى جلوة شان قدرات پھیلا کو سلام مصطفى جانے رحمت پھیلا کو سلام شمع بز میں ہدایت پھیلا خواجہ خواجگان خواجہ غریب ناز اسمعین الدین و ملت پھیلا کو سلام مصطفیٰ جانے پھیلا کو سلام شمع بز میں سید الاولیاء سید میر الشہادی
दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा पे लाखों सलाम शुमाए बुज़ में हिदायत पे या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबी हबीबिक खैर खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम सल्लिमो या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही জানি জানছি জানছেন বাতাসে ভাববে সবাই বলি মারহাবা। আমি যদ্দূর ফার্সি করছি দোয়া করবেন আমার এই বাগদাদের কাফেলার জন্য, এরা যাতে এই মাহফিলটা প্রতি বছর আয়োজন করতে পারে। কারণ কাফেলার দাওয়াত হইল আমার কাছে ফার্স্ট। অনেক দূর থেকে অনেক পয়সা দিতে কয়, বুঝি না আমি তো পয়সার জন্য মলি বেশি না, আমার এই বক্তা হইল মীরানসার জন্য। কথা কন ঠিক না বেঠে? আমার এটা হচ্ছে দরবারের কাজের জন্য। এই জন্য আমি সারা বছর খালি বাগদাদি কাফেলাতে টাইম কাটাই। আপনাদের দোয়ায় এই কাফেলার কাজ চলতেছে। ইনশাল্লাহ এই কাফেলা যখন আরো প্রসারিত হবে, দিনের খেদমতও আপনারা দেখবেন। কারণ একটা কথা কি, আপনারা সাধারণ মানুষ, আমি প্রতিষ্ঠানগুলা বা মাদ্রাসাগুলা করার কারণ কি? কারণ হইল আমি আপনাদের ইমাম, আমার মুরিদরা আমার মুক্তাদি, ঠিক না বে ঠিক? এখন এরা লইয়া যাওয়া লাগতো না, এরা নমাজ পড়ে ও না, ও তো যাইতে জুইতে পরে এরপরে সদর বদর করে। একটা সোজা পথ হইল এই মাদ্রাসাগুলাতে আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। এগুলো হচ্ছে সওয়াবের বট গাছ। সওয়াবের কি গাছ? যেমন এক বেটায় গরিব মানুষ ফতুবিয়া কান্দে, এক আল্লাহ জিগা কিরি বেটা তুই কান্দস কে? সারাদিন মেহনত করে এসে বাড়ির যাস না। কান্দি কি সাদে ফুলা পান্ডি ঘুমাইলে যাবো কিল্লিগে কো? আমার পাশের বাড়ির একটা ভাই আছে, সচ্ছলে ফল ফ্রুট নেয়, আম নেয়, এই নেই সেই নেই। আমার তো গরিব মানুষ, যা কামাই ভাত নিতে চাউল নিতে তো আমার কাম সারা। পোলাবেন গেলি বেড়দাদের আব্বা হে আম কা, আমার আম দেও। তো দিম করতে গিয়ে জন্য একটু বইয়ে রয়েছি আর মনের সুখে কান্দতেছে। আপনি জিজ্ঞেসেন দিকে কান্দে দিছি। আল্লাহর লিখে একটা কাম করতো, ওদের কত ফার্স্ট ইয়ার আসেনি? আছে ফার্স্ট ইয়ার তো আছো তুই, একটা ফার্স্ট ইয়ার গাছ কিন, জায়গা আছে বাড়িতে, খুচুর জায়গা আছে, কত নিয়ে লাগাইতে। 5 বছর পরে দেখা যায় নিজের পোলা পায় না, আরো 10 বাড়ির পোলাপন খাইও বের পায় না। দেখেন যেতে আম মানছে গাই তো ধরেও কথা কনা কে ধরেনি কোনছে দেখেন ফোত্থা তান তো ফোত্থা গাছ আম ইডাই মিডাই ধরে। ওই আমরা অনেক বেড়ে রেজু কই তাপতা সারা কাপ্তানি আল্লাহ বেড়ে জান্নাত দেখ মানুষ জ্বালাইলিছে টাইট। ওই ফুলের গুড়ির যে বড়ি গাছটা আছে ইলা তারে রে মন কেউ না ইটা দিছে না, এই বেটা দিছি না একদিন, এমনি দিছি না একদিন, হ্যাঁ এবারে দিছে না একদিন। এবারে তো রেগুলার আইসে গেছি বাজার থেকে। মোটামুটি আমরা তো ছোটবেলার তামসা দেখতাম যে এমন কেউ নাই যে বড়ি গাছটাতে একটা ইডা আর বেডি যে একটা কাউ খাও লাগাইতো। একদিন আব্বা যাই কইতেছে, হে রে তুমি এটা কু হতা করে মেম্বারশিপ ছিল আমরা মরুম মেম্বারশিপ কর বাবা রে। আমি তো আমার বড়ি যন্ত্রণা ছিলই নাই, তাতে ইটা আমার গোঠা ভেঙে লেতেছে। আমি গরিব বেডির কয় হাই রে তে তো শেষ ঠিকছো। এরপরে মনে বড়ি গাছটা কাট চালাইছি না, আর ওই পরামর্শ দিয়েছেন বেডিটা কাটছিল থাকিতে হবে। আবার বেডির দরদ আছে না কাটতে কি তোর তুমি কাউইতে কই দেহ তুলুটি দিব যায় না কাক দেয় বেটা, এটা তো ছিল না, আল্লাহ আমারে মাফ করে। আমি দেখলাম আরে ওরে বেডি তো ফল্লার তো দারুণ আছেন, খারাপ বেডিটা মনে খাল্লাট। পরে এই কথাটা যেদিন আমি নিজ করে শুনছি, আমি বললাম আরে বেডি তো একটা কামাই ঠিকই করছে। কো বাবা রে ফিসাব বাড়ি ফুলেন আমি তোরা রে, তোরা তো এটা দিতে জানি। তারপরে আমরা বাড়ি তো 2 ছেলে শয়তান আছি, ইলেন ফুটকারি হলে এটা দিত। তো কইতো তোরা কেমন ইটা দিস রে বাবা, তোরা ভাবছ তুই জাত মানুষ না বেটা, তোরা হি ফতের বড়ি কই না, তোরা বাড়ির বড়ির অবস্থা কইলে তো বাইট না দিয়াম। সব এটার মধ্যে দিত, দেখতে ধরতো, আবার স্বাদও লাগতো, বড়ি লাগতো না। আমরা ইটা দিছি না, কিন্তু দাঁড়াই থাকলে যদি জানছে আমার বাপের নাম জানছে বুড়ি বিটাই দিয়ে গেছে, দর বাই দর একটা বড়ি লিয়ে যা, দাদি দেখতাম
তো এই যে প্রত্যা জিনিসও দেখবেন, বিডার আম গাছে কেমন নাম ধরতো, সারা আডির মিনসে খাইছে। একদিন দিয়ে ফের রান্দির মানুষ গুঙ্গেলের বেড়ে গেছে, কি তো কারে আম পারে লিখে গেবে লাগছে সারঙ্গের বেড়া কাজ যায় তুই কে উঠতে সুগা কত তোমরা উঠতো, আমি উঠলো সুবিধা কিটা, যে উঠতার সে ওই লইয়া গেছে। তখন এই বেটা যে আম গাছ লাগাইছে, আম 10 করে খাইয়া বের ফানা, কথা কয় না। একটা প্রতিষ্ঠান, দিনই প্রতিষ্ঠান হলো এরকম সওয়াবের বট গাছ। আলেমরা পড়বো, তার ভিতরে আলেম হইব, তারপরে আলেম হইব, এরা আলেম বানাইবো, হেরা আলেম বানাইবো, হেরা পড়বো, পড়তে পড়তে কত বড় সওয়াবের বট গাছ। আপনি খালি কবরে থাকিয়া এই সুগ্রাণ নিতেন। কারণ আল্লাহ সেদিন কবিটা কার বানানো, বাগদাদি কাফেলার বানানো। কাফেলার পাগল যারা যেখানে আছে দুনিয়াতে, কবরে সবাই তুই রহমত দিয়া দে। কাজে খেদমত করতে হবে, দিনের খেদমত করলেই আল্লাহ খুশি। দিনের খেদমত করলে আল্লাহ খুশি। নিজে নামাজ পড়বেন, রোজা রাখবেন, রমজান মাস আসতেছে, মনে রাখবেন সমস্ত জীবনও যদি রোজা রাখেন, একটা ফরজ রোজার সমান হবে না। ফরজ রোজার দামটা এত বেশি। সারা জীবনও যদি রোজা রাখেন, একটা ফরজ রোজার সমান হবে। সারা জীবনও যদি নামাজ পড়েন, 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। কাজে আল্লাহর ওয়াস্তে নামাজ কাজা করি না, আল্লাহর কাছে দোয়া করি। আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা রাখছে, এরা তো একটু মডার্ন ব্যবস্থা করছে, পায়েসের ব্যবস্থা করছে না, বেটা ফুটলা ফাটলি দিবে, বিস্কুট, গুঁড়া বিস্কুট একটা লিয়ে দূরে যাবো, এটা তো বেটা খাইতে গেলে দেরি হইব। তো প্লেট এসে পর্যাপ্ত, আপনাদের সকলকে দেওয়ার মতো এরা ব্যবস্থা রাখছে। এরার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন প্রতি বছরই মাহফিলটা হয়। কি কন আপনারা, কি মাহফিলটা হোক এটা চান কি চান না? আমি আপনারা বসে থাকেন, এই 5-10 মিনিট এরাই দিব, আমি একটা ব্যবস্থা করে দিয়েছি। আগামী বছর পোস্টার দিব, কেটা এবার কেটা দিছে? মঈনুদ্দিন মিয়া, পিতা মোহাম্মদ জালাল মিয়া, গুজিয়া খাই খানা, প্রবাসী কুয়েত। আর এবার কেটা দিব আগামী বছর, তাড়াতাড়ি কই দিব। কি আরে তুই বেন্দা বন্ধা গুছাইতেছ, আমার সাথে যাইতি? ঠিক আছে, কি নাম ভাই? একটু দাঁড়াও। শাহ আলম, বাড়ি কই? বিকিনগর। মোহাম্মদ শাহ আলম আগামী বছর পোস্টার দেবেন, সবাই বলে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া আল্লাহ, তোমার বান্দা শাহ আলম 1 বছর আগেই ওয়াদা করছে আগামী বছর মাহফিলে এই দাওয়াতের কাজটা করবে। আল্লাহ দাওয়াতের পরিপূর্ণ সওয়াব তাকে, তার মা বাপকে, তার জিন্দা মুর্দা কবরবাসী সকলকে নসিব করো, বলি আল্লাহুম্মা আমিন। মাইক করে দিস না এবার। মাইকের তো মাইক তুই আর দুজন দিলে, গরিব মানুষ, কলজাটা বড় আছে তো ঘোষণা দিতাম ইয়াসিনার তাবারক, দুজনে মিললে আগামী বছর মাইক আর প্যান্ডেল দেবেন। সবাই বলে মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ এখন আর আমি কেউ বড় লোক এবার দোয়া করি না, এবার ভুলেও না, কারণ যত ডিরে বড় লোক দোয়া করছি, এটা আসিন নামাজ হয়ে গেছে, বের নামাজি। হ্যাঁ, এমন করো আমি ঘুমাইছি, কেল্লা মরাইছি আমি তুলি, দোয়া করার ফলে ওই সে বিল্ডিং মানে নসর না। আগে ফোন একটা দিলে 6টা দিত, এখন 6টা দিলে একটা দেয় না, পাওয়া জানা, খালি ব্যস্ত, খালি ব্যস্ত। এলে আল্লাহ জেরে তুমি যেমনি রাখো এমনি রাজি, খালাস পারলে আমারও হইল না, অসুবিধা নেই, কারণ তুমি আল্লাহ সবচেয়ে ভালো জানো। কথা কনা, কথা কনা। কারণ এক বেটার আল্লাহ দিয়েছেন শক্তি, আর দূরতে দূর থেকে আগুন ফিরেছে, আর এক বেটার ফেরো ঢুকে গেছেন ফাওয়ার ভিতরে, ঘুরছি এ বাচ্চা গেছে। আরে রি আগে তো মনে হচ্ছিলাম বুঝি ঢুকেছে, আল্লাহ দিয়ে যা করে ভালো লেগে করে। আল্লাহ কি খারাপের লেগে করে না ভালোর লেগে করে? আল্লাহ তারার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারার হায়াতে, নেক হায়াতে বরকতে রাখে। ইয়াসিনের বাপটা তো মরে গেছে অল্প বয়সে। আমি দোয়া করি সবসময় যে আল্লাহ অন্তত ছেলে বাচ্চা কুচ্চারে তুমি হায়াত দাও। বাপটা গেছে গা, এতিম হয়ে গেছে গা। আল্লাহ যেন আমাদের সকলের জীবিত মা বাপকে হায়াতে তৈবা দান করেন, সুস্থতা দান করেন। এরপর আর কেউ কিছু দেওয়ার আসেনি? ফাগল নি কই পালানি কিছু? আচ্ছা মাশাআল্লাহ, বাবারে জি ফাগলুরি। আব্দুল মালিক এত গরিব মানুষ, কারণ গরিবের ভিতরে নবীর ভালোবাসা আছে মিয়া।
কার ভালোবাসা? সাদে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গিয়ে কইল, নবী গো, আপনার বেড মোবারক একটু দেখতাম, যেখানে নবী ঘুমায়, বেডরুম। নবীজি কইল, উমর পারমিশন দিব না, দেয় না। একদিন নবীজি কইল, উমর আসো। হযরত উমর ঢুকছে খুশি হইয়া, খুব বাগ হইয়া, যে আজকে তো নবীর ঘর দেখুম, না জানি কত সুন্দর, না জানি কত ফুলসজ্জা। গিয়া সাইরা হযরত উমর মুখ হাজারটা ধরে চিল্লাইতে পারে না, ব্যামরাইতে পারে না, এমন ভাবে কান্দা শুরু করছে। মুখ যাইতে দেখছে, নবীর সামনে তো চিল্লান যেত না, যাইতে দেখছে, ফুফাইয়া কান্দতেছে, গড় করে পানি পড়তেছে। নবী কো, কি ব্যাপার উমর, তুমি আসলা হাসতে হাসতেন, কান্দো কে? আমি কি কান্দি সাথে? আপনি তোমার কান্দিস, আমি তোমার কান্দিলাম কই? নবী, আপনার পিঠ মুবারকটা দেখছেন? আপনার পিঠ মুবারকে খেজুর পাতার ছাটের দাগটা উঠে রইছে। রহমাতুল্লিল আলামিন, আমার আগের বক্তা কইছেন, আল্লাহ সব নবীর দিলাইছে। কথা কেনা? সালতানাত, দুনিয়া, আসমান, জমিন, বরজখ, হাসর, যত জায়গার মাতবুরি, যত জায়গার নিয়ামত, যত জায়গার পর, সব নবীর আল্লাহ দিছে। ওই নবী ঘুমাইছে খেজুর পাতার ছাড়ি। নবীর পিঠ মুবারকে খালি পিঠ মুবারক ছিল, একদম চাটের দাগটা বসে রয়েছে। চুলার মধ্যে মাথা, নারিকেলের চুলা ঢুকাইয়া নবী বালিশ বানাইছে। এটা দেখলে উমরের আর শুইব? উমরকে এতটাই এফেক্ট করছে এটা দেখার পরে, যে উমর আর জীবনে বালিশও মাথার তলে দিছে না, বিছনাকে সাজিও আর দিছে না, সারা জীবন বালু, ডাইরেক্ট বালুতে, আর হাতরে বালিশ বানায় ঘুমাই গেছে। অনেকে কইতে, হুজুর এটা কি আপনি বালিশ কো? আমার ওই বালিশ দেখলে আমার কইলে হইতে জায়গা, আমার নবী কই ঘুমাইছে রে, আমি কেমনে ঘুমাম? আমি আর বালিশও মাথা দিলে আমার ঘুম হারাম হয়ে যায়। নবী কাইন্দা দিয়ে কয়, উমর রে, আমার সমস্ত বাদশাহী, আমার সমস্ত দৌলত, আমার সমস্ত আরাম, আমার সমস্ত আয়েশ কোরবানি দিয়েছি আমার অসহায় গরিব উম্মতের জন্য, যাতে আমার কোন গরিব উম্মত মাটিতে ঘুমায় না কই তারা আমি নবী আর আদর করছি না। সুবহানাল্লাহ কইতে, আমার কোন উম্মত যেন এই কথা না কয় আমি নবী আর ভালোবাসছি না। কথা কন ঠিক না বেঠে? তা আসলে গরিবের প্রেম তো এমনি প্রেম না, আল্লাহ যেন। আরে নাম জানি কি তার ফাগুনের জামাইটার নাম কি? বাবার ভুইয়া, আব্দুল মালিক ভুইয়া, ৫,০০০ টাকা জোরে বলে মারহাবা। মাশাআল্লাহ। মোহাম্মদ আকবর ভুইয়া ১০,০০০ টাকা জোরে বলে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মিজান ভুইয়া ৩,০০০ টাকা, সবাই বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ হাকিম ভুইয়া, হ্যাঁ দোয়া করবেন, বেটা কাতার থেকে আইছে, সৌদি আরব যাইতো। মোহাম্মদ হাকিম ভুইয়া ২,০০০ টাকা, বলি মারহাবা। হুসাইন ভুইয়া না রিদেন লাগাল না করে মিয়া, ভুইয়া একটা বেড়াগিরি তো বাবা রে, এত কষ্ট করে বাপ দাদা মিয়া ভুইয়া নামটা লইছি না, বাধ্য জীব। হুসাইন ভুইয়া কত? মাশাআল্লাহ, আপনাদের জন্য আগামী বছর বিরিয়ানি করবো, ৫০ কেজি পোলাওর চাল, সবাই বলি মারহাবা। কি নাম? সুজন মিয়া ভুইয়া তো না? বাবা কি ওর খালি নে রে, মাশাআল্লাহ। ফেদার গাঁওতে খাইছে ভুইয়া বাড়িতে। মোহাম্মদ সুজন ভুইয়া ৫,০০০ টাকা, সবাই বলি মারহাবা। ইকবাল, মোহাম্মদ ইকবাল ভুইয়া ৫,০০০ টাকা, বলি মারহাবা। কত রে? মাশাআল্লাহ। মোহাম্মদ নুরু ভুইয়া ৫,০০০ টাকা, জোরে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। কেডা? মোহাম্মদ রহিম ভুইয়া ২,০০০ টাকা, বলি মারহাবা। আমার তাজিম সব কুই, আবে সব কু কে মিস করলো কে? হয়তো মসজিদে চাকরি করে, একটু তাড়াতাড়ি করতে পারবো, একজন খুলি। আগামী বছর এই বিরিয়ানি বানায় তবরক দিও। আমার একটা চিন্তা ভাবনা আছে, এখানে যদি একটা ওই এফটেদাই টাইপের একটা নুরানি মাদ্রাসা করে দেওয়ার, বুঝছেন? আমি ওই ইয়াসিনের সাথে কথা বলছিলাম না, এটা একটু আমি অফশোর হই, আমি একটু ঝামেলার মধ্যে আছি। অফশোর একটা 5 পর্যন্ত একটা নুরানি মাদ্রাসা, এটা এমন চমৎকার এক সিলেবাস করছে যে এইটা 5 বছরে কেউ পড়লে, এর বাকি জীবন না পড়লাম তো ইসলাম সম্পর্কে আর তারা জানার বাকি
অর্থাৎ তার ব্যক্তিগত জীবনটা ইসলামের দিকে নিতে আর কোনো সমস্যা হইতো না। কি বুঝা? কত? মোহাম্মদ হাফিজউদ্দিন ভুইয়া 2000 টাকা বলি মারহাবা। মোহাম্মদ ফজলু ভুইয়া 1000 টাকা বলি মারহাবা। বাগদাদি কাফেলা সাধারণ কথা না। কি কাফেলা? নাজমা বেগম কত? মাশাআল্লাহ, নাজমা বেগম 1000 টাকা বলি মারহাবা। আরেক বেড়া যে গেল ইউসুফ মিয়া, ওই কই জানি গেল, কইতে কইলে টেহার কাটনি গেলে ইউসুফ কই গেছে রে? মনাবুয়া নামে 5000 টাকা দুনিয়াতে নাই। মরহুম মনামিয়া সাহেবের নামে, ভুয়া সাহেবের নামে 5000 টাকা বলি মারহাবা। গিরি ফুস্টার কেটা করছে, এটা তো হইতে গেলে কিছু হইতে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মোহাম্মদ জালাল ভুইয়া 2000 টাকা বলি মারহাবা। ওই আদির করিস না, দো করলাম যাওন লাগবো। কেডা? মোশারফ ভুইয়া 500 টাকা বলি মারহাবা। আমি আর দেরি করতে পারতেছি না, হ্যাঁ টায়ার্ড হয়ে গেছি, এসেই সকাল থেকে বসা। ও দুয়ার পরে লাইন ধরতে পারবো, লাইন ধরে তবর খাই যাবেন, ঠিক আছে? দাওয়াত করলে দাওয়াত রাখা, এটা নবীর সুন্নত। দাওয়াত রাখা কি নবীর সুন্নত। এরা মিষ্টির আয়োজন করছে 500। আলমাজ বই 1000। সবাই বলে মারহাবা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই একটু তওবা করি। بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। ये করে একটু চা আছে কি? চা আছে, গ্লাসটা দুই একটু চা দাও। মোহাম্মদ বক্কর ভুইয়া 1000 বলি মারহাবা। بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। ঠান্ডা পানি খেলে গলায় পানি ধরে দিল। ওহিদ ভুইয়া 2000 টাকা বলি মারহাবা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমরা একটু কাতারটা সোজা করি, তবরকটা আপনাদের সামনে প্লেট দিয়ে দিব, তাইলে আর দেরি হইতো না। হ্যাঁ একটু একটু প্লিজ একটু দায়িত্ব নিয়ে তোমরা আগে প্লেট নিয়ে আসো, সবার সামনে প্লেট দিয়ে দাও, তবর খাই দেবো। প্রচুর প্লেট আছে, ইনশাল্লাহ হবে। সবাই একটু লাইনটা ধরে বসি, আমরা দোয়া করব। রবি সব মঙ্গলবার তো আসি, হ্যাঁ রবি সব মঙ্গল 3 দিন সব চলবে। হ্যাঁ চলবে সারাদিন। আচ্ছা মহিলা যারা আছেন আপনারা একটু লাইন করেন, আপনাদেরকে তাবারক দেওয়া হবে। এই পুরুষদের পরপরই
মা বোনদেরকে তবরুক দেওয়া হবে, আপনারা ইনশাল্লাহ তবরুক নিয়ে যাবেন। আপনারা সবাই তবরুক নিয়ে যাবেন। খাও বলে বেদনা করতেছে। আচ্ছা, কাউ কাউ করে না, সর্দারি করে লাগতো না, আমার দোয়ার ভিতরে দিয়ে বের হইব। আপনারা এদিকে বসেন না, এদিকে খানে থাকলে খানে তবরুক খাবেন, এরা তো প্লেট ধরাই দিব। সবাই একটু চুপ করি, আমরা এই গভীর রাতে একটু আল্লাহ কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা আমিন। চক্ষুটা বন্ধ করে যার যার অপরাধগুলো স্বীকার করে মাওলার দরবারে ভিক্ষা চায়। নিজের মা বাবার কথা মনে করুন, নিজের দাদা দাদির কথা মনে করুন, কোথায় ছিল কোথায় গেল। একদিন এই দুনিয়াতে তারা ছিল, আছে, আজকে নাই। আমরাও একদিন এরকম নিশ্চিন্ন হয়ে যাব। আমাদেরকে কেউ স্মরণ করবে না, যদি নেক আওলাদ রেখে যেতে পারে হয়তো তারাই আমাদের উসিলা হবে। আমরা সবাই আল্লাহর দরবারে কায়েম রুবাকে হাত বাড়াই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বাল আলামিন, মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, তোমার মহান বন্ধু সৈয়দ মীর আনশা তাতারী রাহমাতুল্লাহ আলাইহির চরণ ধন্য পূর্ণভূমিতে বসে মাওলারে এত গভীর রাত তোমার অলির প্রেমিকদেরকে নিয়ে আল্লাহ যারা এখানে বসছে তারাও তোমার অলির ভালোবাসে, তোমার অলিও তাদেরকে ভালোবেসে নিজ দেশ সারিয়া নিজ খেস সারিয়া এই কচুমার মাটি বুকে নিয়ে ঘুমিয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরা শুধু অলিকে ভালোবাসে তাই নয়, তোমার বন্ধু তাদেরকে ভালোবাসেন। তোমার অলি আউলিয়ার ভালোবাসার মানুষজন নিয়ে আয় রব্বুল আলামিন, আমি গুনাহগার পাপী এত গভীর রাতে তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ। কারো মা নাই, কারো বাবা নাই, কত শখ করে কত আদর করে কুলি পিঠে করে সন্তান মানুষ করছে আল্লাহ। সাদের বাড়ি, সাদের গাড়ি, সাদের নারী জুড়াইয়া সব কিছু দিয়া আজকে না জানি কার মা বাপ অন্ধকার কবরে ঘুমাইছে। আমরা তোমার দরবারে ভিক্ষা চাই, আমরা জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আমরা তোমার দরবারে ক্ষমা চাই, আমরা আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সারাটা জীবন মসজিদে বসে বসে ইবাদত করে কাটালো, দুঃখী মা জননীর এক রাতের ঋণ শোধ হবে না। তোমার দরবারে ক্ষমা চাই যাদের আম্মা আব্বা দুনিয়ায় নাই, আম্মা আবার কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও। মা বাবার কবর গুলো জান্নাতের বিছানা বানিয়ে দাও, কবরের আযাব মাফ করে দাও। দাদা দাদির কবরের আযাব মাফ করে দাও, নানা নানির কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বংশের ময় মুরব্বী যার অন্ধকার কবরে, সকলের কবরের আযাব মাফ করে দাও। অমাবুদ আল্লাহ, আমাদেরকে নেক সন্তানের মা বাবা বানায় দাও। আমরা সন্তানাদের তুমি অমানুষ্ক মানুষ বানায় না আল্লাহ। যাদের সন্তানাদি প্রবাসে বিদেশে থাকে, ওই দেশে তাদের মাও নাই বাবা নাই, দেশি নাই, কোনো আত্মীয় স্বজন নাই আল্লাহ। প্রবাসীদেরকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম, তুমি রব্বুল আলামিন তাদের নিগাহবান হয়ে যাও ইয়া রব্বুল আলামিন। এই বাগদাদি কাফেলার সদস্য সহ আল্লাহ ভুইয়া বাড়ির মানুষ তোমার নবীর পাগল, তোমার অলির পাগল, এই বিকিনগরী এলাকার মানুষ তোমার মিরানসার পাগল, মিরানসাও তাদেরকে বড় ভালোবাসে আল্লাহ। তাদেরকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম আল্লাহ, তুমি সকলের নিগাহবান হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন।
মাবুদ, কার মনে কোন আশা কোন বাসনা নিয়ে হাত বাড়াইছে তুমি ছাড়া কেউ জানে না। সকলের মনের আশা তুমি পূরণ করে দাও। অনেকের ছেলে মেয়ে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ার জঘন্য জেলখানায় আটকা পড়েছে, হয়তো বা বিপদে আছেন না। আল্লাহ গো, মা বাপ সন্তান পাঠাইছে, এরা যদি আর্থিক সক্ষমতা হয় মাদ্রাসা হবে, তারা মসজিদে দিবে, মাহফিলে দিবে। কোন মুসলমানের সন্তানকে তুমি লাশ বানায় বাড়িতে ফিরে দিও না। রব্বুল আলামিন আল্লাহ, যে নবীর জন্য এত রাতে মাহফিলে বসে রয়েছে, ওই নবীর রওজা শরীফ না দেখে কবরে নিও না। ওই নবীর দিদার নসিব করে দাও। হে রব্বুল আলামিন আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় তুমি বরকত দাও। আল্লাহ, চাকরিজীবীর চাকরিতে তুমি উন্নতি দাও। বেকার যারা আছে তাদের কর্মের ব্যবস্থা করে দাও। বিভিন্ন প্রবাসে যাওয়ার জন্য যারা তৈরি তাদেরকে ফয়সালা দিয়ে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, মাবুদ, যাদের আওলাদ নাই তুমি নেক সন্তানের মা বাপ বানায় দাও। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, আমরা নবীকে দেওয়ার মতো তেমন কিছুই না। আমরা গরিব মানুষ, ৬,০০০ মাইল দূর থেকে যাই যে দরুদ শরীফ খান আমরা পড়লাম, আমরা যে সালাম খানি দিলাম, আল্লাহ তার হাতে বহুগুণ বাড়াইয়া বহু ইজ্জতের উদ্ধারক বানায় তোমার হাবিবি কিবরিয়ার দরবারে পাকে কবুল করে নাও। নবীজির খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজ মুত্তাহারা, আহলে বাইত রাসূল, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা, রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক রূহ পৌঁছায় দাও। খাস করে হুজুর গৌসে পাকের পাক দরবারে পৌঁছায় দাও। খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী, শাহপুরান শাহয়ামিনী, সৈয়দ নসিরউদ্দিন সিবাসাল আল-মাদানী। আয় আল্লাহ, আমাদের চোখের পুতুলি, নয়নের মনে মাথার তান হুজুর সৈয়দ মীর আনশা তাতারি, সৈয়দ ইরফান সালামপুরি, সৈয়দ রায়হান সালামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ ওসমান শাহ কাদরি, মাওলানা আব্দুস সামাদ কাদরি, মাওলানা কারি আব্দুল আজিজ কাদরি, মাওলানা মুন্সি আব্দুল হাফিজ কাদরি, মাওলানা করিম নওয়াজ কাদরি, মাওলানা শহীদ মিয়া কাদরি, আল্লামার মহান মুর্শিদ আল্লাহ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি এর পাক রূহ পৌঁছায় দাও। রব্বুল আলামিন, কচু আমার জমিনে যত বুজুর্গান শহীদ, আল্লাহ তাদের আশেপাশে আমাদের বংশ বরাদর রক্তের পিণ্ড যারা ঘুমিয়ে আছে, রব্বুল আলামিন সকলের পাক রূহ পৌঁছায় দাও। খাস করে মাওলানা, আমরা যারা যে গ্রামের মধ্যে বসলাম, এই ফেরিয়া কান্দি বিকিনা করে, আল্লাহ তোমার নবীর যত প্রেমিক অন্ধকার কবরে ঘুমায় আছেন, আল্লাহ সকলের মাফ করে দাও, ক্ষমা করে দাও, কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও। মাবুদ রে, জিন্দা যারা তোমার দরবারে সুপর্দ করে দিলাম, মৌত অবধি তুমি তাদের গার্ডিয়ান হয়ে যাও, নিগাহদার হয়ে যাও। রব্বুল আলামিন গো, আল্লাহ, কত মানুষ ছিল, কতজন রে দেখলাম আজকে দুনিয়াতে নাই। কত বাহাদুর, কত শক্তিশালী মানুষ দেখলাম, কেউ নাই। আমরা মাথা দুর্বলতা একদিন চলে যাব। আমরা রে তুমি প্যারালাইসিস দিয়া খবরে নিও না, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক দিয়া ফতে ঘাটে মরণ দিও না। রব্বুল আলামিন, আমরা রে তুমি ক্যান্সার দিও না। আমরা গরিব রে তুমি কঠিন বিমার দিও না। আল্লাহ গো, আমাদের কোনো সামর্থ্য না, কিন্তু তোমার নবীর জন্য জীবন দেওয়ার সামর্থ্য আছে। আল্লাহ, তোমার নবীর পাগল গুলো এত রাত পর্যন্ত নবীর জন্য মাটিতে বসে দিছে। নবী না দেখাইয়া কাউরে কবরের ডাক দিও না। আল্লাহ, আমরা আম্মা আব্বার পাক রুহা দিয়ে পৌঁছায় দাও। আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদুর, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, খালা খালু,